কৃপায় শ্রী শ্রী রাধা দামোদরী অহেতুকি করুণায় শ্রী শ্রী ঊর্জাদব নিয়ম সেবা বা কার্তিক ব্রতে এই মহা ভজন অনুরাগ মাসে গিরিওর কেন্দ্রীয় কালীবাড়ি নাট মন্দির শ্রী অঙ্গনে যে ভাগবতী ভক্তি যজ্ঞের প্রম আয়োজন, সেই আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে আজ হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল চরণারবিন্দে পরার্থ কোটি দণ্ডবত প্রণতি। ইতিপূর্বে যে সকল ভাগবত আচার্যগণ এই ব্যাসাসন অলঙ্কৃত করে হরিকথা অমৃত সুধা দান করেছেন, সেই হরিদান ভাগবত আচার্যবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতিপূর্বক সমাগত গৌরীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি ভাগবতী মাতৃশক্তি মাতৃগণ, সমাগত সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। একটি কথা আমরা স্মরণে আনব, মেঘে ভরা দিন নহে দুদিন, যেদিন মেঘ এলো বৈষম হলো, এই মেঘমালা কেটে গিয়ে আবার সূর্যের উদয় হবে, আবার আকাশ নির্মল হবে। এই জন্য মেঘে ভরা দিন দুর্দিন নয়, কৃষ্ণ কথা দিন সেদিনই দুর্দিন। যেদিন কৃষ্ণ কথা হলো না এদিনই দুর্দিন। তাই আয়োজক সেবকবৃন্দ, মন্দির কমিটি বা যারা ভেবেছেন বৃষ্টির দিন দুর্দিন নয়, কৃষ্ণ কথাবিহীন এদিনটাও দুর্দিন। আমাদের জীবনের সৌভাগ্য এখানে মাঙ্গলিক সুমঙ্গল পরিবেশে আমরা হরিকথা শোনার জন্য ঈশ্বর আমাদের হৃদয়ে প্রেরণা দিয়ে একত্রিত করেছেন। এই জন্য আমাদের জন্য সুদিন এটা। এই শুভক্ষণে, এই অমৃতক্ষণে, আনন্দক্ষণে আসুন আমরা হরিকথাতে মনোনিবেশ করি। সকলের চরণে একটি নিবেদন, কোলাহলের মধ্যে হরিকথা আস্বাদিত হন না। ভগবানের কথা এবং ভগবান অভিন্ন। এই জন্য যতক্ষণ এখানে হরিকথা শ্রবণ মানুষে এসেছে, কৃপা করে আপনারা সুপরিবেশ, শান্ত স্নিগ্ধতা বজায় রাখবেন, এইটুকু আপনাদের চরণে একান্ত নিবেদন। শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু নামক অমর গ্রন্থে মহাপ্রভু পরিবারের মধ্যে জগদ্গুরু রসাচার্য আচার্য বর্জ ছিল রূপগোস্বামীপাদ, তিনি তার অমর গ্রন্থ শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে একটি শ্লোক উল্লেখ করেছেন। তিনি বলছেন, প্রাপ্ত আধুনিকী চাস্তি যস্য সদ্ভক্তি ভাবনা। ধ্যান দিন, লক্ষ্য করুন, আধুনিক প্রাপ্তম চাস্তি সভক্তি ভাবনা। আমাদের চিত্ত, আমাদের মন, আমাদের অতীত জন্মের সংস্কারের বা স্বভাবের বশবর্তী হয়ে তত্রত্র চিন্তায় রত হয়। অনেকের মনে প্রশ্ন জাগে, বিচার করতে থাকেন, আমার মনে সব ভাবনার উদয় কেন হয় না? আমার চিত্ত মাঝে মানব কল্যাণ, আত্মকল্যাণ, ভাগবত ভক্তি এই ভাবনা কেন উদয় হয় না? দেখুন, মনের কাছে যতবার আপনি জিজ্ঞাসা বা প্রশ্ন করবেন,
একটি উত্তর দিবে শাস্ত্র মহাজনগণ, আমাদের অনন্তকালের কর্মসংস্কার স্বভাব হয়ে সংস্কার হয়ে আমাদের ভাবনার উদয় ঘটায়। পূর্ব জন্মে যদি সুসংস্কার না থাকে, আমাদের ভিতরে ভগবত আরাধনা, সুসংস্কার, শুদ্ধ ভজন না থাকে, তবে অনাদিকালের অবিদ্যা কুসংস্কারে আমার চিত্ত আক্রান্ত, আর আমার স্বভাবে আমার ভাবনায় সেটি প্রকাশ হবে। আজ এই কাল কবলিত সময়ে খুব বাস্তব সত্য হলো যে আমাদের চিত্তে, আমাদের মনে সুসংস্কারের অংশ বড় কম। আমরা দুর্বাসনা, কামনা, ভোগবাসনা, অভিমান, আমাদের চিত্তে এই সংস্কারটাই আজ প্রভাব বিস্তার করেছে। এ কথা অস্বীকার করার উপায় নাই। আমাদের মন, আমাদের চিত্ত সুসংস্কার এবং অনন্ত জন্মের সুসংস্কার না থাকায় আমার চিত্ত মাঝে এই ভোগ, লালসা, বৃত্তি, অভিমান, এই সংস্কার প্রকট হয়েছে। এখন প্রাক্তন সংস্কার আর বর্তমান জন্মের আধুনিক সংস্কার যদি সুসংস্কার হয়, যদি শাস্ত্র সাধুর আনুগত্যে আমার জীবন চরিত্র অভিমান শূন্য হয়, সৎ চিন্তা, সৎ ভাবনা, নিত্য নিরন্তর ভগবানের শুদ্ধ চিন্তা, ভগবানের নাম রূপ লীলা আমাদের চিত্তে যদি উদয় হতেই হয়, তাহলে প্রাক্তন এবং আধুনিক আমাদের এই সংস্কারটাকে শুভতে রূপান্তরিত করতে হবে। সেটি কি করে সম্ভব? কি করে বোঝাই বলুন তো? বোঝাটাও কঠিন, বোঝানোও তো আরো কঠিন। আমাদের চিত্তে সুসংস্কারের অভাব, অবিদ্যা, অস্মিতা, ভোগ, বৃত্তি, এটি আমাদের চিত্তে সংস্কার। এই সংস্কারের কারণ হলো প্রাক্তন এবং আধুনিক আমাদের শুদ্ধ সংস্কারের পথে আমরা আসিনি। এই জন্য ভারতীয় আর্য ঋষিদের তাদের আর্য মনীষায় তারা কয়েকটি মন্ত্র বলেছেন। মন্ত্রগুলো ধ্যান দিয়ে শুনি। ওম অসতমা সদ্গময়া, তুমি অসৎ থেকে সতের পথে এসো। ভারতীয় বৈদিক সনাতন সভ্যতার আর্য ঋষিদের ভজন উপলব্ধি এই হল মর্মবাণী। অসতমা সদ্গময়া, তুমি অসতের পথ থেকে সতে এসো। তমসমা জ্যোতির্গময়া, তুমি ভোগ বা অন্ধকারের পথ থেকে জ্ঞানের পথে এসো। আর কি বলেছেন? তমসমা জ্যোতির্গময়া মৃত্যুম অমৃতম গময়া, এই সংসারে পুরনো জন্ম মৃত্যু চক্রের আবর্তনশীল অভিশাপ হতে তুমি অমৃতের পথে যাও। তুমি মৃত্যুর পথে যাত্রী নও। তুমি পুনঃ মাতৃচক্রে আসবে, আর পুনঃ মৃত্যুবরণ করবে, পুনঃ কর্মফল ভোগ করবে। এই মৃত্যুর পথে তুমি যাত্রী নও, তুমি অমৃতের পথের যাত্রী। জীবতে গেলে আর জগতে আসতে হবে না। অবিদ্যা বিমোহিনী, এই সব এই ভাবনাগুলি আমার মধ্যে প্রকাশ্য। এটাই ছিল ভারতীয় আর্য ঋষিদের অনুভূতির প্রার্থনা। আমরা পেরেছি তো অসৎ থেকে সতের পথে আসতে, আমরা পেরেছি তো মৃত্যুর পথ থেকে অমৃতের পথে আসতে, আমরা পেরেছি তো অন্ধকারের পথ থেকে দিব্য জ্ঞানালোকের পথে আসতে। আমাদের ভিতরে কি সেই সুসংস্কার জেগেছে যে সৎ চিন্তা, ভগবত চিন্তা নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় দৃঢ় চিন্তার রূপ? এই না পড়ার কারণই আজ গোস্বামী এই শ্লোকে ব্যাখ্যা করছেন। কারণ হলো পূর্বজন্মের সংস্কার নাই। দেখুন, সংস্কার কাকে বলে খুব ধ্যান দিতে হবে। ভাগবত কথা গভীরে না গেলে অনুধাবন হবে না। সংস্কার কাকে বলে?
আপনারা লক্ষ্য করবেন কোন মা দুগ্ধ উৎপত্তন করতে থাকে, কড়াইতে উনানে দুগ্ধ জাল দিতে থাকে, এবং দুগ্ধ কি হয়, দুগ্ধটা জাল পেতে পেতে অগ্নির তাপপ্রবাহে ধীরে ধীরে জলীয় অংশটা উড়ে যায়, দুধটা ঘন হতে শুরু করে, সার হতে শুরু করে। এরপরে কিছুক্ষণ উনানে রেখে দিলে ওর পরে স্বর পড়ে, আর স্বরের উপরে দেখবেন হস্তরেখার মতো কিছু কিছু রেখাপাত হয় কি না? আমরা পূর্ব জন্মে যেমন কর্ম করেছি সেই কর্মের একটা দাগ, একটা চিহ্ন সংস্কার রূপে আমার এই জন্মের স্বভাব তৈরি করেছে। স্বভাব কেমন জানেন? সত্য কোন শিশু ভূমিষ্ঠ হল, মানে মায়ের গর্ভ থেকে কেবল মাটির মায়ের কোলে এলো, ধরিত্রীর কোলে এলো, একে বলে ভূমিষ্ঠ হওয়া। জন্মদিনটা কিন্তু ভূমিষ্ঠ দিনে এক নয়। যেদিন পিতা মায়ের গর্ভে পিতৃসত্তা স্থাপন করেছিল ওইটাই জন্মদিন। আর যেদিন 10 মাস 10 দিন বা কিছু সময় মাতৃগর্ভ থেকে আমরা মাটির মায়ের কোলে এলাম, এর নাম ভূমিষ্ঠ দিবস। আমরা যে জন্মদিন পালন করি আদৌ এটা জন্মদিন না, এটা ভূমিষ্ঠ দিবস। জন্মদিনের সংস্কার যদি শুভ হয়, তপস্যার দ্বারা হয়, তবে ওই সন্তান সাধুকৃত হয়, সৎ হয়। জন্মের সময়ের সংস্কার যদি পিতামাতার মনে তপস্যার দ্বারা শুদ্ধ হয়, তবে ওই সন্তানের সংক্রামিত হয় ওই শুদ্ধ চিন্তা। জন্ম বিজ্ঞানটাই হারিয়ে ফেলেছি আমরা। এই জন্য ভূমিষ্ঠ শিশু স্নেহবৎসল মা যখন তাকে বুকে নেয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই সন্তানকে কেউ জাগতিক কোন বিদ্যা শিক্ষা কি দিয়েছে যে ভূমিষ্ঠ হলো এক্ষুনি? তাকে কি বিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে? কিন্তু মায়ের বুকের স্তনটা টেনে পান করতে হয়, তো এই সংস্কারও কে শেখানো? মায়ের স্তন হতে দুগ্ধটা টেনে পান করতে হয়, এই বিদ্যা এই সংস্কারও কে শেখানো? বলে শেখানো লাগেনি। অনেক জন্মেই মায়ের স্তন পান করার সংস্কার ওর মধ্যে কাজ করছে, এই জন্য ওই বিদ্যাটাকে শেখানো লাগেনি। আমরা সনাতন হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাসী, আর এটা বৈজ্ঞানিক সত্য। ভগবান শ্রী গীতাতে বলেছেন, বহুমেবে ব্যতীতানি জন্মানি তব অর্জুন, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে। ভগবান বলছেন এই কথা। তার মানে আমাদের পূর্ব জন্মে সংস্কারটা আমার মধ্যে এসে গেছে। দুধের উপরে দাগ পড়ে যায় স্বরের উপরে, যেমন ভূমিষ্ঠ শিশু মায়ের স্তন টেনে পান করে। আচ্ছা, বানর গুলো, হনুমান গুলো একটি শাখা হতে আর একটা শাখায়, একটি সাঁত হতে আর একটা সাঁতে লাফ দিয়ে যায়, ওটা মানুষ অনুকরণ করতে পারবে? তা হাত পা ভেঙে ফেলবে। এই জন্য ওটি ওর সংস্কার, ওটি ওর সংস্কার ওকে ওই স্বভাবে তাড়িত করবে, চালিত করবে। আচ্ছা, আপনারা যদি বালি আর চিনি একসাথে মেশিনে মিশিয়ে দেন, আপনি আলাদা করতে পারবেন? পিঁপড়ে ছেড়ে দিন, পিঁপড়ে কি করবে? বালি থেকে চিনিটা, এই সংস্কারটা নিয়েই ওর জন্ম, যেটা আপনি আমি পারবো না। আচ্ছা, আধা লিটার দুধ, আধা লিটার জল একসাথে মিশালেন, এবার আপনাকে বলা হলো দুধ আর জল আলাদা করেন, পারবেন কি? কিন্তু রাজহাঁসের ঠোঁট দিয়ে দিন, ওই রাজহংস প্রাণীটার মধ্যে ঈশ্বর এমন একটা সংস্কার দিয়েছে, ও জলটা রেখে দুধটাই টেনে নেবে। আচ্ছা, শ্মশানে কোনো মৃত ব্যক্তি, 42 কোন লাশ নদীতে ভাসতে ভাসতে শ্মশানের ভূমিতে আটকে গেছে, 10 কিলোমিটার দূরে গৃহ, এখন তো সবুজ দেখা যায় না, বিলুপ্তির পথে। গৃহ বা চিলগুলো মৃত প্রাণীকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য ওরা আসে। ওরা সব প্রাণী, সব মানে মৃত, মৃত শরীরগুলো ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়। শুকর, কুকুর গুলো, শিকার গুলো, গৃহ গুলো, চিল গুলো। আচ্ছা, লক্ষ্য করুন তো, কোন মৃত মানুষের পাশে
অভিনয় করে কপটতা করে কোনো জীবন্ত মানুষ যদি মরার মতো মানে শবের মতো পড়ে থাকে, তখন চিলগুলো এসে শোভনগুলো এসে কার বুকে পড়বে? কার বুকে বসবে জানেন? যে প্রকৃত মৃত প্রাণহীন শরীর, ওর মাংসকে কবলিত করবার জন্য এই শপথ সংকুল প্রাণীগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। 100টা গৃহ চিল যদি মরার বুকের উপরে বসে ছিঁড়ে খায়, পাশে যে মানুষটা মরার মতো সবাসনে পড়ে আছে, ও যদি বলে তোমরা একটা আমার বুকে বসো, ওরা কি বলবে জানেন? ওরা বলবে তোমরা মানুষ, অনেক উন্নত স্মৃতি বিচার তোমাদের, কিন্তু ঈশ্বর আমাদেরও শক্তি কম দেয়নি। আমরা 20 কিলোমিটার দূর থেকে বুঝে গেছি তোমার মধ্যে প্রাণ আছে, ওর মধ্যে প্রাণ নাই। মরার বুকে ছাড়া জীবন্ত ব্যক্তি মরার পাশে শুয়ে থাকলে ওরা বলবে না। এরই নাম সংস্কার। আপনি বর্তমান সময়ে যে চিন্তা করছেন, যে চরিত্র নিয়ে চলছেন, এটা আপনার প্রাক্তন এবং বর্তমান সংস্কারে আবদ্ধ। ধর্মের প্রয়োজন এই জন্য, সাধু সঙ্গের প্রয়োজন এই জন্য, ভাগবত কথার প্রয়োজন এই জন্য, ওই অশুভ সংস্কারটাকে, কুসংস্কারটাকে সুসংস্কারে পরিণত করা, আমাদের মলিন চিত্তকে নির্মল করা, সেই অসৎ থেকে সতে ফেরা, অন্ধকার থেকে জ্ঞানালোকে ফেরা, মৃত্যু থেকে অমৃতের পথে ফেরা। এটাই ধর্ম অনুষ্ঠানে হচ্ছে তো, এই ভাগবত পাঠে সাধু সঙ্গে হচ্ছে তো। যদি না হয় তো জানবেন আপনি যথাযথ সাধু সঙ্গ হরিকথা ভজন করছেন না। আমাদের দুর্দশাটা বলি, সুদশা পরে বলবো, আগে দুর্দশাটাই বলি। এক মাঝি তার যুবক ছেলেকে বলছে, তুই দাঁড়ে যা, আমি হালে আছি, নৌকাটা তাড়াতাড়ি বেয়ে হাটে যেতে হবে ভোরবেলা। সারা রাত নৌকা বাইল, ভোরের আলো ফোটার সাথে সাথে এই বৃদ্ধ মাঝি তার যুবক ছেলেকে বলছে, খোকা নৌকা কত দূরে এলো দেখ তো। খোকা বলছে, বাবা যেখানে নৌকা যে ঘাটে ছিল ওই ঘাটেই আছে। সারা রাত তাহলে হাল আর ডার বাইলাম, এগুলো না? বাবা গ্রাফিটা তুলিনি, গ্রাফিটা ওইখানে শিকড়ের সাথে আটকানো ছিল, এখন নৌকা বাইলে কি হবে? গ্রাফি দেওয়া আছে তো। আমরা যতই যাগযজ্ঞ ভাগবত অনুষ্ঠান করি, স্বভাব আমাদের পরিবর্তন খুব বেশি হচ্ছে না, এটাই বাস্তব সত্য। আমাদের এখনো অভিমান গেল না, অহংকার গেল না, তো আমি ভগবানের পথে কি করে যাব? সব থেকে প্রথমে দরকার আমাদের অহংকার, অভিমান, এটাকে নষ্ট করা। অবশ্য বিশ্বকবি বলে গিয়েছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার। চরণে বলতে পারতেন, চরণ তলে বলতে পারতেন, আরো নিচে নেমেছেন, চরণ ধোলারও তলে। একবার ভাবুন তো ঋষিকবির অনুভব। আমার মাথা নত চরণে করো, বলে না চরণ তলে করো, তাতেও হবে না, চরণ ধুলারও তলে। এই যদি বিশ্বকবির অনুভূতি হয়, আপনার আমার মাথা নত হয় আজ পিতামাতার চরণে, গুরুদের চরণে, শ্রেষ্ঠ মানুষের চরণে। আরে মাথা নত করতে শিখলেন না তো উন্নতি কোথায় পাবেন? দেখুন উপসর্গে নদী, উপসর্গে উন্নতি, নদীতে একটা উপসর্গ যোগ করলে উন্নতি শব্দ সম্পন্ন হয়। তার মানে নদী না হতে পারলে তার উন্নতি, যে নত হতে পারেনি তার জীবনে উন্নতি কখনোই হবে না। আমরা তো নতই হতে পারি না। আমি ধনী, আমি পণ্ডিত, আমি কবি, আমি মানি, আমি বক্তা, এই অভিমান তো গেল না। শুধু মানুষের জীবনে অভিমানের জায়গা তৈরি হয় 3টি বিষয় হতে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। একটি হলো দীন ও দাতা না হয়ে যিনি ধনী হয়ে যান, যার মধ্যে দীনতা নেই, দাতা ভাব নেই, তিনি যদি প্রচুর অর্থকড়ির মালিক হয়ে যান, তখনই সে দীনতা প্রকাশ করতে পারে না। ধনী হন, সম্রাট হন, ক্ষতি নেই, কিন্তু দীন ও দাতা হন। যদি দীনতা আর দাতা ভাব না থাকে, ওই ধন আপনার মাথা নিচু করতে দেবে না। আপনি ধনী, এই অভিমান
আপনার মস্তককে অবনত হতে দেবে না। দ্বিতীয়, যদি কারো খুব উচ্চ বিদ্যা থাকে, অনেক লেখাপড়া ডিগ্রি থাকলে সহজে সেই মানুষ মাতানো করতে পারে না। যদি বিদ্যার সাথে সাথে বিনয় তার মধ্যে না আসে, বিদ্যাতে কি আনে একথা কার না জানা, যে ফলবান বৃক্ষের শাখাগুলো নুয়ে আসে আর শুকনো ডালগুলো কি নুয়ে আসে। তো যার মধ্যে বিদ্যার সাথে সাথে বিনয় যোগ রয়েছে, যদি বিনয় যোগ না হয় তবে ওই বিদ্যা তাকে অহংকার পতনের কারণ ঘটিয়ে দেবে। আরেকটি কারণে মানুষের অভিমান আছে, উচ্চ কুলে জন্মালে। যারা খুব উচ্চ কুলে জন্মেছে, সেই উচ্চ কুলের একটা গর্ব অভিমান তাকে নত হতে শেখায় না। এখন উচ্চ কুল, উচ্চ ধন আর উচ্চ বিদ্যা যদি শাস্ত্রসম্মত, যদি আপনার ভিতরে বিবেক প্রধান না হয়, তবে এর দ্বারা অভিমান, এই যে কার্তিক ব্রত নিয়ম সেবা করতে কারণ ছিল ওই একটি, যমলোর্জুন ভঞ্জনে। দেবতার পুত্র, কুবেরের পুত্র, ধন সম্পদের মালিক, কুবেরের পুত্র, দেবতার পুত্র, আর উচ্চ বিদ্যা ছিল। তবু দিনের বেলায় কৈলাসের মতো সরোবরে মদ পান করে, মদিনা পান করে, বিবস্ত্র রমণীর দিকে জলকে করছিল নলকূপের আর মনির গ্রীব। এরা কারা জানেন? এরা কুবেরের পুত্র। এরা শিবের কৈলাসে বাস করে, দেবতার পুত্র। আর দেবতার পুত্রদের তো বিদ্যা থাকে, ধন আছে, বিদ্যা আছে, আর উচ্চ কুলে জন্মেছে। এটাই ওদের পতনের কারণ হলো, কারণ স্বভাব সমুন্নত করেনি, সবার সাধু সঙ্গে ভগবান ভজনে চিত্ত নির্মল করেনি। এই জন্য অহংকারে দেবর্ষি নারদকেও পর্যন্ত অপমান করেছে। আর এতেই তো যমলোর্জুন অভিশপ্ত, এই অভিশপ্ত এটা নারদের বর, যে গুরুজনকে সম্মান করলে না, উচ্চ কুলে জন্মে উচ্চ বিদ্যা পেয়েও এই নারকীয় কর্ম করছো, যার বৃক্ষ কুলে জন্ম। এখন এই অভিমান অহংকার দূর না করতে পারলে ভগবান রাজ্যে আপনি পা রাখতে পারবেন না। ভগবান পাওয়া তো, ভক্তি পাওয়া তো, জ্ঞান পাওয়া তো দূরে থাক, ভগবান রাজ্যে আপনি একটা চরণ বাড়াতে পারবেন না যতদিন অভিমান বা অহংকার আপনার মধ্যে কাজ করবে। এটি সমস্ত সর্বনাশের মূল কারণ। বিদ্যার সাথে বিনয় আনুন, ধনের সাথে দাতা হন, সব কাজে ধন ব্যয় করুন। আর বিদ্যা থাকলে সেই বিদ্যার দ্বারা জগতের জীবের কল্যাণ করুন। কিছু মনে নেবেন না, শপথ নিলাম মেডিকেল পাস করে, এবার শেষ পাস করে শপথ নিলাম যে জীবের সেবায় আমার ধর্ম। সরকারি দেওয়া ওষুধগুলো বিক্রি করে যদি 5 লাখ টাকার বাথরুম তৈরি করি, এই শপথ নেওয়ার মানে আছে? এই ডাক্তার হওয়ার মানে আছে? জাতির সর্বসম্মানীয় জায়গায় যে শিক্ষকরা আছেন, তাদের কাছে তাদের ছাত্রী, শিষ্যা, তাদের কন্যা, কিন্তু সেই শিক্ষক যদি ছাত্রী বা কন্যার দিকে উদ্দৃষ্টি চায়, এই শিক্ষা তাকে উন্নতি করতে পারলো? মানুষ বলে কি ধর্ম করার সময় নেই, আমার কাছে কর্ম বড়। একদল এরকম ভুলিয়ে ওড়াই, কর্মই বড়, ধর্ম বড় না। আরে তোমাদের মতো ভাগবতার সঙ্গে হাওয়া করে গড়াগড়ি করা দেওয়ার সম্ভব না। আমি সারাদিন আয় করি, কর্ম করি, পিতামাতার সেবা করি, আর আমি কর্ম করি। এই কর্মের অভিমান, এটিও অহংকার। আপনি মুদিখানা দোকানে ভেজাল জিনিস বেচে মানুষের অকল্যাণের, অসুস্থতার কারণ হচ্ছে না, তো ভুলিয়ে ওড়াচ্ছেন আমি ধর্ম করি না কর্ম করি। ওটা আপনার কর্ম না। শুধুজন অভিমান, অহংকার, অসৎ জ্ঞানে থাকলে ভক্তি রাজ্যে প্রবেশ করা যায় না। দেখুন, ভগবান এই জন্য প্রথমে ভগবানের চরণে যারা আশ্রয় নেয়, শ্রীগুরু চরণে যারা সমর্পিত হয়, যারা ভাগবত শ্রবণ কীর্তন করেন, ভগবান প্রথমেই তাদের হৃদয় থেকে অহংকারটা নাশ করে দেন। অহংকার সবারই আসে। যদি বলি আমাদের এই জগৎ সৃষ্টি করেছেন চতুর্মুখ ব্রহ্মা, ওনারও একবার অহংকার এসেছে। খুব ধ্যান দিয়ে শুনুন, কথাটি খুব মার্মিক কথা। এই কথা যদি হৃদয়ঙ্গম করতে পারেন,
অহংকার আসার আগে 10 বার আপনার বিবেক বিচারের দ্বারা অনুশাসন করবে আপনাকে। এই জগৎ স্রষ্টা চতুর্মুখ সমন্বিতা ব্রহ্মা একবার ভগবানের বৈকুণ্ঠে দর্শন করতে গিয়ে দুয়ারে দাঁড়িয়েছে। দুয়ারে গিয়ে পরমেশ্বর ভগবানকে বলছেন, অখণ্ড পরতত্ত্বকে, প্রভু ব্রহ্মা এসছেন আপনার সাক্ষাতে। তো গোবিন্দ মনে মনে জানেন ব্রহ্মার একটু অভিমান এসছে, অহংকার এসছে, উনি ব্রহ্মালোকে প্রজাপতি ব্রহ্মা। ভগবান জানতে পেরে দুয়ারিকে বলছেন, জেনে এসো তো কোন ব্রহ্মা। ভগবান কি প্রশ্ন করলেন? জেনে এসো উনি কোন ব্রহ্মা। যখন সেবক এসে বলছেন আপনি কোন ব্রহ্মা, ব্রহ্মার একটু অহংকারে ঘা লাগলো, আমি ছাড়া আমার ব্রহ্মা আছে নাকি কেউ? আমারই তো 4 মুখ, আমি তো এই জগৎ সৃষ্টি করেছি, আমি ছাড়া কোনো ব্রহ্মা আছে নাকি? তখন ব্রহ্মা একটু অহংকার অভিমান নিয়ে দুয়ারিকে বলছে, গিয়ে বলো সনক পিতা চতুর্মুখী ব্রহ্মা এসছে। ভগবান বলেন, এবার আমার চরণে আনো। প্রথমেই জিজ্ঞাসা করছেন, প্রভু একটা প্রশ্নের উত্তর দিন তো, আমি ছাড়া আর ব্রহ্মা কে আছে? গোবিন্দ ব্রহ্মার অহং দূর করবার জন্য বলছেন, দেখতে চাও না শুনতে চাও? ব্রহ্মা বললেন, প্রভু দেখলে সংশয়টা দূর হয়। ব্রহ্মাকে সামনে রেখে গোবিন্দ তখন আহ্বান করলেন অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদেরকে। ব্রহ্মা কি দেখলো জানেন? ব্রহ্মা দেখলো আমার তো 4 মুখ, কিন্তু যারা নেমে আসছে তাদের সহস্র মুখ, তাদের লক্ষ মুখ, তাদের কোটি বদন। সিংহের দলের মধ্যে যদি একটা খরগোশ গিয়ে দাঁড়ায়, এই ব্রহ্মা দেখছেন এতগুলি ব্রহ্মার মধ্যে আমি খরগোশের মতো। আমারই সব থেকে 4 মুখ। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মা আছে। এক বৃহস্পতি পৃথিবীর 300 গুণ বড়। পৃথিবীটার যে আয়তন, এক বৃহস্পতি হলো পৃথিবীর 300 গুণ বড়। যে নক্ষত্র তারা আছে সৌরমণ্ডলে, তারা আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছায়নি। আলোর গতিবেগ সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। অথচ পৃথিবী সৃষ্টির থেকে তারকালোকের অনেক তারকার জ্যোতি এখনো পৃথিবীতে পৌঁছায়নি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এক এক ব্রহ্মাণ্ডের স্বয়ং ভগবানের অখণ্ড পরতত্ত্বের এক এক ব্রহ্মাণ্ডে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আলাদা আলাদা আছে। ব্রহ্মাণ্ড একটা না। এই অনন্তকে ভাবলে আর ক্ষুদ্রতা অহংকার আনবে না। যখন বড় কিছু ভাববেন তখন আপনি যে ক্ষুদ্র, এতে আপনার অহংকার দূর হবে। যদি কখনো মনে খুব বেশি অভিমান আসে, 3টে জায়গায় গিয়ে দাঁড়াবেন, অহংকার ওই মুহূর্তেই ভ্যানিশ হয়ে যাবে। একটা হলো সমুদ্রের, অনন্ত সমুদ্রের তীরে গিয়ে একাকি দাঁড়াবেন, দেখবেন এই অনন্ত জলরাশি অগাধ সমুদ্রের কাছে আপনি কত ক্ষুদ্র। রাতের আকাশের দিকে তাকিয়ে দেখবেন এর অনন্ত আকাশের তলে আপনি কত ক্ষুদ্র। আপনার অভিমান মানায় না। আপনি হিমালয়ের পাদদেশে একা গিয়ে দাঁড়াবেন, এই বৃহৎ হিমালয়ের কাছে আমাদের অভিমান মানায় না। একবার অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর আছে। ব্রহ্মা দেখছেন অনন্ত সিংহের মধ্যে আমি খরগোশ স্বরূপ। ভগবানের চরণে প্রণাম করে বলছে, ক্ষমা করো প্রভু, আমি ভেবেছিলাম আমি একাই ব্রহ্মা। স্বয়ং ভগবানের অনন্ত বিভূতি আমাদের জানা নেই, তাহলে আমরা একটা অভিমান করতাম না। আচ্ছা, ব্রহ্মার অভিমান দূর করলে দেখুন, অভিমান অর্জুনের একবার এলো। উলধ্বনি এখন দিতে হবে না মা, বারবার দিও না। ভগবান ধ্বনিটাই মঙ্গল ধ্বনি, একবার দিতে হয়। ভাগবতে একবার দিন অনেকের ঘুম আসে, বাবা কি হচ্ছে, বারবার আসা যাওয়া করো না, ওনাকে যেতে দিন, প্রয়োজন আছে। ভাগবত থেকে উঠবেন না সহসা। শুনিলাম কি যেন বলছিলাম, অহংকার কাউকে ছাড়েনি, অর্জুনেরও অহংকার এলো। অর্জুনের অহংকারটা শুনবেন। কর্ণ এবং অর্জুনের যুদ্ধের রথে ভগবান দাঁড়িয়ে, তৃতীয় পাণ্ডব অর্জুনের রথে। খুব লক্ষ্য করে শুনুন, অর্জুনের রথে যখন কর্ণ বাণ নিক্ষেপ করছে, ভীষ্ম বাণ নিক্ষেপ করছে, তখন 1 ইঞ্চি রথটা একটু নড়ে যাচ্ছে।
কিন্তু অর্জুন যখন কর্ণের রথে বাণ পরিশন করছে তখন 10 ফুট পেছনে চলে যাচ্ছে। তো অর্জুনের রথটা একটু নড়ে উঠলে তখন ভগবান তিনি কি করছেন, অর্জুনের রথটা নড়ে উঠলে উনি কিছু বলছেন না, কিন্তু অর্জুন কর্তৃক কর্ণের রথটা নড়ে গেলে উনি হাততালি দিচ্ছেন, উনি আনন্দ প্রকাশ করছেন। তখন কর্ণকে ভগবানের কাছে জিজ্ঞাসা করছে অর্জুন, আমাকে তীর মারলে আমার রথ একটু নড়ে যাচ্ছে, আর আমি তীর মারলে 10 ফুট পেছনে চলে যাচ্ছে, অথচ আপনি আমার প্রশংসা করছেন না, আমার বীরত্বের প্রশংসা করছেন না। 1 ইঞ্চি চলে যাচ্ছে বলছে আপনি কর্ণের প্রশংসা করছেন, ভীষ্ম পিতামহের প্রশংসা করছেন। ভগবান অর্জুনকে বললেন, তোমার রথের উপরে একজন বসে আছে তুমি জানো না, ইনি হলেন কপিধ্বজ। ভগবান যে রথে যুদ্ধ পরিচালনা করেছিলেন অর্জুনের ওই রথের নাম কপিধ্বজ রথ। কপি মানে হনুমান, হনুমানজি অর্জুনের রথের ছত্রের ওখানে বসেছিল। আর হনুমান রাম ভক্ত তো ওই ভক্তের বলে ভীষ্মদেব বা কর্ণ যে বাণ রথে মারছে ওই রথটা থাকার কথা না, নষ্ট হয়ে যাওয়ার কথা। ভগবান আর ভক্ত আছে বিদায় অর্জুনের রথটা নড়ছে কিন্তু বিনাশ হচ্ছে না। কিন্তু অর্জুন বলছেন আমার থেকে 12 ফুট 10 ফুট চলে যাচ্ছে, তাতে আমার প্রশংসা করছেন না। ভগবান বললেন, অর্জুন রথ থেকে একবার নেমে দাঁড়াও তো। গোবিন্দ নামলেন, অর্জুনকে হনুমানকে নামতে বললেন, সঙ্গে সঙ্গে রথটা তাসের ঘরের মতো ছায়ের মতো ধসে পড়ল। অর্জুন, তোমার জন্য রথ অক্ষত নয়, বিশ্বের এক মানে রথ অনেক আগেই পুড়ে যেত, ধ্বংস হয়ে যেত। শুধু হনুমানের মতো ভক্ত আর আমি তোমার রথে আছি বলে তোমার রথ নষ্ট হচ্ছে না। এই জন্য অর্জুনের অভিমান দূর করছেন গোবিন্দ, অভিমান রাখেন না, রাখলে বুদ্ধিপথে চলা যাবে না। আচ্ছা, এরপরে লক্ষ্য করুন অভিমান কার না আসে। ভগবানের বাহন যে গরু, ভগবানকে বাহন করে কে? পক্ষীরাজ গরু। এই গরুদের পাখাতে সামবেদের মন্ত্র ধ্বনিত হয়, সঙ্গীত হয়। অর্থাৎ ভগবানকে পিঠে নিয়ে যখন গরু চলে তখন ওনার পাখা দিয়ে সামবেদীয় গায়ত্রী মন্ত্র সুরালাপ করে। তো গরু হল পক্ষী শ্রেষ্ঠ, ভগবানের বাহন সাধারণ কেউ হতে পারে? প্রেসিডেন্টের গাড়ি চালায় কি সাধারণ কেউ? তাকে অভিজ্ঞতা অর্জন করতে হয়, তার অন্তর বংশ পরিচয় শিক্ষা দীক্ষা লাগে। এই জন্য ভগবানকে বাহন করেন যে গরু, ইনি সাধারণ না। সেই গরুরের অভিমান হলো আমার থেকে গতিতে কেউ প্রাণী চলতে পারে না। এই যে এক একটার অভিমান, বিদ্যা যার আছে, ধন যার আছে, ক্ষমতা যার আছে, এতেই তো অভিমানের সৃষ্টি হয়। তো গরু বলছেন আমার থেকে গতিতে কেউ চলতে পারে না। দ্বারকাধীশ ভগবানের মনে হলো আমারই তো ভক্ত, আমাকে তো বাবা আসতে, আমাকে তো বহন করে, ওর অহংকার দূর করা দরকার। দ্বারকাধীশ ভগবান বলে দিলেন, গরু যাও, একটি পর্বতে হনুমান বসে আছে, তাকে নিয়ে এসো আমার কাছে। হনুমানের কাছে গিয়ে বলছেন, আপনি হনুমান? দেখছে যে একটা হনুমান বসে আছে, আপনি হনুমান? রাম ভক্ত হনুমান? হনুমান কোনো কথাই বলছে না, কারণ উনি রামের চরণে ফুল তুলসী দিচ্ছিলেন, বিগ্রহের চরণে। তখন রাম অপ্রকাট হয়ে গেছে, বিগ্রহতে পূজা করছেন, ওনার কথা বলার সময় নেই। বলছেন আমি গরুর আপনার কাছে কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? ও তখন অভিমান করেছে যে পাখা দিয়ে ছটকা দিয়ে তুলে ওকে নিয়ে ভগবানের সামনে ফেলে দেবে। গতিময় তো, গতির অহংকার। হনুমান বুঝতে পেরে ওনার লেজ দিয়ে এমন একটা ঝটকা মারলেন, গরুর এসে ভগবানের চরণে আসতে বললেন, একবার তারুখায়। এখন জ্ঞানী ব্যক্তিকে অপমান করলে লোকের সাথে বলতে চায় না, গরু নিয়ে আসুনি হনুমানকে, কি বলবে? বলে প্রভু আপনার কথা বললাম কিন্তু উনি আসতে চাইলেন না। বলেন আমারও একটা ভুল হয়েছে, হনুমানকে দ্বারকাধীশ ডাকছেন, এ শুনলে হনুমান এই কথা শুনবে না। তুমি হনুমানকে গিয়ে বলো যে রাম সীতা তোমায় স্মরণ করেছে, হনুমান আর কাউকে চেনে না।
রঘুপতি রাজ বলেছেন রাম সীতাকে ছাড়া অন্য কোন সবাই জানে, কিন্তু অন্যকে তার মনে ধরে না, কারণ বুকের মধ্যেই তো ওই রাম সীতায় আছে। তখন বলছে গিয়ে বলো হনুমতিকে রাম এবং সীতা আহ্বান করেছেন দ্বারকায়। যে গিয়ে বলেছেন আমার একটু ভুল হয়েছে হনুমান, আপনাকে রাম এবং জানকী মা স্মরণ করেছেন দ্বারকায়। যেই বলেছে হনুমান আর ওখানে নাই। ভাবলো প্রভু কার কাছে পাঠিয়েছে, উন্মাদ পাগল বানর, তো জ্ঞান কোথায়? আগে তো আমাকে ঝটকা দিল আর এখন তো এখানে নাই। উনি উড়ে গিয়ে লক্ষ্য করছেন, যখন উড়ে যাচ্ছেন তখনই রুক্মিণী দেবীকে রুক্মিণী দেবীকে দ্বারকাধীশ ভগবান বললেন এখানে এসে যদি দেখে আমাকে আর তোমাকে রুক্মিণীকে, হনুমান এখানে দাঁড়াবে না। উনি তাড়াতাড়ি রাম রূপ ধরলেন আর রুক্মিণী দেবীকে বললেন তুমি সীতা রূপে আমার পাশে বসো। তো হনুমান যেই রাম সীতাকে দেখেছে চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে চরণ সেবা করতে বসেছে। প্রভু আমাকে কতদিন পরে দেখা দিলেন, করুণা করলেন। তো গরুর অনেক পরে এসে দেখে বলছে বারে আমার আগে পৌঁছালো কি করে, আমার থেকে গতি তো কারো নেই। ভগবান মনে মনে বললেন তোমার এই গতির অহংকার দূর করবার জন্য আমি এই লীলাটি করলাম, দেখো তোমার থেকে গতিমান ভগবান। অবনত মস্তকে ভাবলো প্রভু এই অভিমান তুমি দূর করলে। হনুমান যখন দ্বারকায় প্রবেশ করে তখন সুদর্শন চক্র ভগবানকে তো রক্ষা করার পাহারা দেয়। সুদর্শন বলছেন তোমার ভেতরে যাওয়ার আদেশ নাই। হনুমান তখন বলছেন আমি একটু কামে কম শুনছি, তুমি একটু এগিয়ে এসে বলো। বলে আপনার ভেতরে যাওয়ার অধিকার নাই। হনুমানজি সুদর্শন চক্রকে পর্যন্ত বুকের মধ্যে নিয়ে আটকে দিয়ে জানিয়েছিলেন তুমি শক্তিমান না। সুদর্শনের একটা কি করে, সুদর্শনের একটা অভিমান ছিল, আমার আদেশ ছাড়া ভগবানের কাছে কেউ যেতে পারে না। হনুমান সুদর্শন চক্রের অভিমান ভেঙে দিলেন। শক্তির গর্ব করো না, আজকে তুমি শক্তিমান, একদিন এই শক্তির গর্ব তোমার থাকবেই না। এরপরে রুক্মিণী দেবীর একটা অহংকার ছিল, সত্যভামা দেবীর একটা অহংকার ছিল যে আমি ভগবানের পাশে, ভগবানের প্রেয়সী, আমার থেকে রূপবতী, সত্যভামার রূপের গর্ব ছিল, আমার থেকে রূপবতী জগতে কেউ নাই। ভক্তের দ্বারা ভগবান সত্যভামার অভিমানও দূর করলেন। হনুমান বসে বসে ধ্যানের দ্বারা দেখছেন প্রভুর পাশে যিনি বসে আছেন আমার রামই তো কৃষ্ণ, কিন্তু সীতা আর সত্যভামা এক নয়। তখন প্রভুর দিকে তাকিয়ে বলছে প্রভু ধৃষ্টতা মার্জনা করবেন, আমার মা সীতার চরণের দাসী হওয়ার যোগ্যতা নেই, সে আপনার পাশে বসে গেল। চিন্তা করতে পারেন সত্যভামা দেবীর অভিমান ছিল আমার থেকে রূপবতী জগতে ভগবানের সহধর্মিণী, তার তো অভিমান থাকবে। আর সত্যভামা দেবী সুন্দরী ছিলেন, কিন্তু ওই অভিমান দূর করবার জন্য হনুমান বলছেন আমার মা জানকী জগৎলক্ষ্মীর চরণের দাসী হওয়ার যোগ্যতা নেই, সে আপনার পাশে বসবে। সত্যভামা ভাবলো তাহলে সীতার যে রূপমাধুর্য সেটা আমার মধ্যে, এমনি করে ভগবান চিরদিন তার ভক্তের অহংকার দূর করেন। দয়া করে এই ক্ষুদ্র অল্প আয়ু নিয়ে এই সামান্য মনুষ্য শরীর পেয়ে, আপনারা জানেন পৃথিবীতে করোনাকালীন পৃথিবীর যে দশা হয়েছিল, একটা ভাইরাসের যে ক্ষমতা পৃথিবী দেখেছিল, বিজ্ঞানীরা পরবর্তীতে পরিমাপ করেছেন এই করোনার জীবাণুর মানে ওজন কত ওজন জানেন? বিজ্ঞানীরা এই করোনা ভাইরাসের একটা ওজন পরিমাপ করেছেন, সেটা 8 গ্রাম। কয় গ্রাম? 8 গ্রাম একটা জীবাণু সারা পৃথিবীকে থমকে দিল। একটা জীবাণুর ক্ষমতায় আপনি কোথায় অভিমান করেন, কোথায় অহংকার করেন? এই জন্য ভগবান প্রথমেই বলছেন ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে দরজাটা নিচু। ভক্তি দেবী যেখানে থাকে ওখানে যেতে গেলে দরজাটা নিচু, মাথা নত করে ঢুকতে হবে। অভিমান নিয়ে ঢুকলে ওখানে কিছু পাবে না। এই জন্য
জগতে যেন এই অভিমান আমাদের মধ্যে না আসে। এই সংস্কার দূর করতে গেলে আপনাকে প্রথমেই এই অহংকার অভিমান থেকে দূরে সরে আসুন। আপনার পুরোনো দিনে ফিরে যান তো, এখান থেকে 5 দশক আগে, 50 বছর আগে এত বৈদ্যুতিক বিপ্লব ঘটেনি। তখন হ্যাসাক্লাইট নামক একটা জিনিস দিয়ে পুরাতন মানুষ আর উৎসব করত। আচ্ছা, হ্যাসাক্লাইটের যে মেন্টালটা সুতো, ওইটাকে তেল দিয়ে ভেজাতে হতো। যারা ওটা জ্বালাতে পারত সবাই পারত না। তেল দিয়ে ভিজিয়ে প্রথমে আগুন দিয়ে ওর সুতাগুলো পুড়ে ছাই না হওয়া পর্যন্ত ওর থেকে জ্যোতিকা আলো বেরোতো না। মেন্টালটা পড়ে গেলে দেখবেন ছাই। তো ভগবানের জন্য বললেন, তোমার বিদ্যা গর্ব, ধনের গর্ব, রূপের গর্ব, সাধু সঙ্গে গুরু কৃপায় ভজনের মহিমায় পুড়ে ছাই না হওয়া পর্যন্ত প্রেম ভক্তির আলো প্রকাশ হবে না। প্রেম ভক্তি প্রকাশ হতে পারে না। এই জন্য অভিমান দূর করতে হবে। ভগবান অর্জুনের রথের ড্রাইভার হলেন, একবার ওই ভগবানের বিশ্ববিধাতা, বিশ্বের কুলমালিক অর্জুনের রথের ড্রাইভার হলেন। কর্তব্য কর্ম করে ভগবান অভিমান না করে আচরণ করে শেখালেন, কর্তব্য করো যেন অভিমান না আসে। এ বাড়ি আমার, গাড়ি আমার, সম্পত্তি আমার বলে কোন জিনিসের প্রমাণ যদি আপনি করতে পারেন, আমি পাট ছেড়ে দিয়ে আপনার বাড়ি বাথরুম পরিষ্কার করবো সারা জীবন। এক ভগবান আপনার আর আপনি ভগবানের, এছাড়া জগতে কোনো কিছুই আমার নয়। আমার থাকলে আপনি তাকে ধরে রাখতে পারতেন। যে বস্তু আমার তা আপনার আয়ত্তহীন, আপনার স্বাধীনতায় থাকতো, কিন্তু পৃথিবীতে কোনো কিছু আপনি ধরে রাখতে পারবেন না। এই জগতে একমাত্র ভগবানই আমার, আমি ভগবানের, এটাই হলো আমাদের পরিচয়। আমি আর কারণ নই, আমার অভিমান সাজে না। আচ্ছা, পৃথিবীতে 7টা মহাদেশ আছে, তার মধ্যে এশিয়া একটা মহাদেশ। এশিয়া মহাদেশের মধ্যে আমি আনুমানিক ধরে নিলাম 24টা রাষ্ট্র, কি আরো হতে পারে, 28, 24, যাই হোক, 24টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটা রাষ্ট্র। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে 64টা কি তার অধিক জেলা হতে পারে, ধরে নিলাম 64টা উপজেলা হতে পারে। তার মধ্যে আপনাদের ঘিওর একটা উপজেলা। এই ঘিওর উপজেলার মধ্যে আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রামে 300 ঘর প্রতিবেশী। 300 ঘর প্রতিবেশীর মধ্যে আপনার একটা ছোট ঘর, আর আপনার ঘরের মধ্যে 4-5 জনের মধ্যে আপনি ওই ঘরের মানুষেরও মনের সংবাদ জানেন না। আপনি কত ক্ষুদ্র অভিমান মানায় আপনার। এই জন্য দয়া করে মাথা নত করতে শিখুন শ্রেষ্ঠ চরণে, মহতের চরণে। আজকের জীবনে, আজকের বর্তমান প্রেক্ষাপটে 5টি জিনিস মানুষের নষ্ট করে ফেলেছে একটা কারণে। খুব মার্মিক কথা, লিখে নিন হৃদয়ে। খাতা কলমে লিখলে মনে থাকবে না, হৃদয়ে লিখে নিন। মানুষের জীবনে আয়ু নষ্ট হচ্ছে, শ্রী নষ্ট হচ্ছে, ইহকাল পরকালের মঙ্গল নষ্ট হচ্ছে, ধর্ম নষ্ট হচ্ছে একটা মাত্র কারণে। আয়ু, শ্রী, যশ, ধর্ম, ইহকাল পরকালের মঙ্গল নষ্ট হচ্ছে কেবল একটা কারণে। আগেই বলছি, একটু হৃদয়ে লিখে নিন। সেটা হলো মহৎকে অবজ্ঞা করার কারণে। এই শ্লোকটি ভাগবতে এসেছে, আয়ু শ্রেয়ং যশা ধর্মং লোকানাশি সৈবচ হন্তি শ্রেয়াংশি সর্বাণি বংশম অতিক্রম। যদি কখনো তুমি মহৎকে অবজ্ঞা করো, শ্রেষ্ঠকে অবজ্ঞা করো, তোমার জীবনে 5টি জিনিস ধ্বংস হয়ে যাবে। আয়ু, শ্রী, যশ, ধর্ম, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে মহৎকে অবজ্ঞা করলে। আজকে এটাই তো চলছে। আমরা শ্রেষ্ঠ জনকে আজ অবজ্ঞা করতে পারলেই নিজের বাহাদুরি মনে করি। আচ্ছা, রাবণের যে ক্ষমতা, এই ক্ষমতা রামেরও ছিল না। ভালো করে শুনুন, রামচন্দ্রের থেকে তপস্যা ছিল রাবণের বেশি। রামচন্দ্র যে কুলে জন্মেছে তার থেকে উচ্চ কুলে জন্মেছে রাবণ। পুলস্ত ঋষির বংশধর রাবণ, ব্রাহ্মণ পরিবারে জন্ম। রাম এসেছে ক্ষত্রিয় পরিবারে। রাম বনবাসী হয়ে ঘুরছে, আর স্বর্ণলঙ্কা বেষ্টিত, রাবণ সুরক্ষিত। রামের পেছনে আছে কিছু বানর সেনা,
আর রাবণের পেছনে সে কুম্ভকর্ণ, মেঘনাদের মতো এদের মতো বীরগণ। এই রাবণের পতন হলো কেন জানেন? পর স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেওয়ায়, সীতা মায়ের প্রতি মহা জগৎ জননীকে মর্যাদা দিল না। রাবণের সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে গেল এই মহাপ্রজ্ঞার কারণে। যারা পর স্ত্রীকে মাতৃজ্ঞান করতে পারে না, এই পুরুষের জীবনে আর যায় কল্যাণ সাধিত হওয়া সম্ভব। কোন মহানকে অবজ্ঞা যেই করবেন, এই পাঁচটি জিনিস বিনষ্ট হয়ে যাবে। আরো শুনুন, দুর্যোধন দুঃশাসন যদি দ্রৌপদীর চুল না ধরত, বস্ত্র অপমান না করত, এদের পরাস্ত করা সম্ভব ছিল না। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাজয়ের মূল কারণ কুলবতী সতীকে মর্যাদা লঙ্ঘন করা। ওখানে ভীষ্ম আছে, ওখানে পিতামহ আছে, ওখানে পিতা আছে, সবার সামনে কুলবতীকে অপমান করার মর্যাদা হানিতে দুর্যোধন কৌরবরা ধ্বংস হল। বংশের ধ্বংসের কারণও তাই। পিতাকে কারাগারে রেখে ক্ষমতা নিয়ে নিল। সুরসেন, বংশের পিতার নাম সুরসেনকে কারাগারে রেখে নিজেই রাজ সিংহাসন নিয়ে নিল। বংশের ধ্বংস হবে না কেন? দয়া করে কোন গুরুবর্গ কেন শ্রেষ্ঠ জনকে অপমান করবেন না। এদের মর্যাদা লঙ্ঘন করলেন মানে পাঁচটি জিনিস হারিয়ে ফেললেন। আয়ু শ্রিয়াং যশা ধর্ম লোকান শিশোচা হন্তি শ্রেয়াংশী সর্বাণী, সর্বপক্ষে শ্রেয় নষ্ট হয়ে যাবে। দয়া করে কিন্তু এই সনাতন ধর্মের মানুষকে আমরা বোঝাতে পারি। একটা মুসলিম ভাইরা যখন টুপি পরে লম্বা পায়জামা পাঞ্জাবি পরে যায়, ওদের স্বজাতীয় ভাইরা দেখে তাকে সম্মান জানায় ওদের ভাষায়। এটা আমার মতো বা এদের মতো কোন যুবক যদি তিলক মালা পরে হাতে জপের মালা নিয়ে ধুতি পরে যায় না, এই সনাতনী হিন্দু জাতি তাকে বলে এটা ভণ্ড যাচ্ছে, ভণ্ডামি করতে যাচ্ছে। এই মালা তিলক জগতের কোন চিহ্ন না, এটা বৈকুণ্ঠের চিহ্ন। যারা তিলকটা দিচ্ছে আপনার ধর্মের মর্যাদা রক্ষা করছে, আপনি তাদেরই অপমান করছেন। আপনি নিজে করেন না, সে সৎসাহস আপনার নাই মালা তিলক নেওয়ার। যারা নিচ্ছে আপনি তাদেরও পেছনে টেনে ধরছেন। এই জাতির কি উন্নতি আশা করেন? আজ মায়ের পূজা হচ্ছে, এই শারদীয় দুর্গা উৎসব গেল, এখানে যে গানগুলো বাজানো হয় জানেন, এই যে নতুন যন্ত্র, আমি তার নাম নিচ্ছে না, এই যন্ত্রের শব্দে যারা হার্টের পেশেন্ট তাদের কত ক্ষতি করেন জানেন? যারা হার্টের রোগী, ওই ডিজে বাজালে তাদের হার্টের কত ক্ষতি হয় জানেন? অসুস্থ শিশুগুলো যন্ত্রণায় কাঁদতে থাকে, আপনি রাত 2টার সময় ওই অশ্লীল গান বাজাচ্ছেন। এটা পূজা? এটা মাকে সম্মান দেওয়া? শ্যামা সঙ্গীত নাই, শাস্ত্রীয় সঙ্গীত নাই, পদাবলী কীর্তন নাই। সনাতন ধর্মে তো সঙ্গীতের আধার, সঙ্গীতের সৃষ্টি সনাতন ধর্ম থেকে। রাগ রাগিনী সৃষ্টি ভগবান শিবের থেকে। মা আলো উজ্জ্বল হয়ে জগৎ বিধাতা আদ্যার শক্তি দেবী ভাগবতী, যার কালো রূপে আলো উজ্জ্বলিত হয় জগৎ, সেই মায়ের মুখে হাজার পারের মালকানি বাল দিয়ে আপনার মায়ের মুখে সার্চ লাইট ফেলছেন। এখানে কোন মায়ের মুখে যদি আমি টর্চ লাইট মারি, এটা বেয়াদবি? এটা কি বলবেন? বেয়াদবি ছাড়া কোন সোয়াদব বলবেন? তো জগৎ জননী মায়ের মুখে হাজার পাওয়ারের লাইট ফেলছেন দর্শককে মাতানোর জন্য, এটা মাকে সম্মান করছেন? কাকে বোঝাবেন এই কথা? আজ মাকে বিসর্জনের নামে যদি নেশাগ্রস্ত হয়ে কেউ উন্মাদের মতো নাচানাচি করে, এই জগৎ জননী মঙ্গলময়ী মা আপনার দিকে তাকাবে কি করে কল্যাণের জন্য? পৃথিবীতে গঙ্গায় স্নান করলে পাপী পাপ দূর হয়, কিন্তু গঙ্গা বলছেন আমিও পবিত্র হই যেদিন কেউ মদ খেয়ে মদের পাত্রটা গঙ্গায় ফেলে দেয়। মানুষ পশুতে রূপান্তরিত হয় এই ড্রাগ নিয়ে, অথচ পূজা পার্বণে আমরা সেগুলোই এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। আপনি অপমান করছেন কেন পূজার নামে? ভগবতীকে, দেবীকে আপনি সম্মান দিতে না পারলে অপমান কেন করছেন? এর দ্বারা জাতির দুর্গতি ঘটবে।
নিষ্পন্ন, যাকে আশ্রয় করলে আর দুর্গতি নাশ হয়ে যায়, দুর্গতি থাকে না। আর সেই দুর্গা পূজা করে দুর্গতি শেষ আছে? এর কারণ কি? পূজা কাকে বলে? পূজা মানে উপাসনা। রামচন্দ্র মায়ের চরণে 108টা নীলপদ্ম দিতে গেছে, আরে একটা পদ্ম মা ওর ভর্তি পরীক্ষার জন্য হরণ করে নিয়েছে। রাম তীর বের করে বলছেন, মা আমার চোখটাকে অনেকেই নীল আঁখি বলে, একটা ফুল নাই কিন্তু আমার চোখ তো আছে মা। একটা চোখ তুলে দিয়ে চোখের জলে রাম মায়ের চরণে নিবেদন করতে গেছে। এই হলো পূজা, এই হলো আরাধনা। শুধু লাইট প্যান্ডেল হই হুল্লো, এর মধ্যে উপাসনা কোথায়, আরাধনা কোথায়? কজন মানুষ অঞ্জলি দিতে এসে মায়ের চরণে বিল্ল দল আর জবা ফুল চন্দন চর্চিত করে চোখের জলে মাকে নিবেদন জানায়, মা আমায় জ্ঞান দাও, আমায় ভক্তি দাও, আমাকে সেবা করবার মতো শক্তি দাও, যেটা নরেন দত্ত ভাবিকালের বিবেকানন্দ চেয়েছিল। দে মা আমাকে জ্ঞান দে, ভক্তি দে, যোগ্যতা দাও, আমি জগতের যেন সেবা করতে পারি। মার কাছে কি চাইছি আমরা? শুধু যখন আমার কথাগুলো এমনি কণ্ঠ ভেঙে গেছে, একটু উচ্চস্বরে বলছি এই কারণে, সেই ছোটবেলা থেকে এই ধর্ম প্রচার করতে করতে দেখেছি যে আজ আমরা মহৎকে, শ্রেষ্ঠকে যথাযথ মূল্যায়ন করছি না। এই জন্য আজ আমাদের এই দশা। সুধীবৃন্দ, এই জন্য অনুরোধ করব, ভক্তি জগতে আসুন, অভিমান শূন্য হয়ে শাস্ত্রকে মেনে তবে ধর্ম পালন করুন। আমাদের গোস্বামীপাদ কি বলেছেন জানেন? শ্লোকদাসকে প্রতিদিন আমি উচ্চারণ করছি একবার করে, প্রতিটি আসরে। গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ বলেছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদিত কল্পতে। এটা আশ্চর্য কথা। পৃথিবীতে এমন মনীষা আর আসেনি রূপ গোস্বামীপাদের মতো, সনাতন গোস্বামীপাদের মতো। এরা মহাপ্রভুর পরিকর। সুধীজন ইনি বললেন, বেদ বেদান্ত শ্রুতি স্মৃতি ভক্তি শাস্ত্রের নিরিখে অনুশাসনে ধর্ম পালন করো। যদি শাস্ত্রকে ত্যাগ করে, শাস্ত্র বিধিকে ত্যাগ করে তুমি ইচ্ছা মতো ধর্ম পালন করো, সাধন ভজন করো, তো সেটা ঐকান্তিক হরিভক্তির মতো দেখালে ওটা উৎপাত ছাড়া আর কিছু নয়। এখন উৎপাতই শুরু হয়েছে। গোস্বামী বললেন, শ্রুতি স্মৃতি শাস্ত্র অনুশাসনে ধর্ম ভজন সাধন করো। খেয়াল খুশি মতো ধর্ম করতে গেলে উৎপাত ছাড়া আর কিছুই হবে না। এখন আমরা উৎপাতই শুরু করে দিয়েছি। আসুন, আমরা এসব কথা বলতে ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও উপায় নেই। আমাদের জীবনে সংস্কার আসার জন্য এই কথাটা এলো। প্রাক্তন এবং বর্তমান সংস্কার যদি সুসংস্কার না হয়, আপনি ভক্তি কোনোভাবেই পাবেন না। আবেগে ভক্তি পাওয়া যায় না। আমাদের চেতনা চাই, বিবেক চাই, বিচার চাই। আর এই বিবেক বিচার কি করে আসবে? ছোট্ট একটা শ্লোক বলি, অপূর্ব এই শ্লোক দিয়ে, মধ্যে দিয়েই আমরা পাঠের পরিপূরণে যাব। ভক্তি নির্ভূত দর্শনাম, ধ্যান দিন, ভক্তি নির্ভূত দর্শনাম প্রসন্ন উজ্জ্বল চেতসাম। গোস্বামীপাদের এক একটি শব্দ আমাদের অমর লোকে নিয়ে যায়, অমৃতের পথের যাত্রী করে দেয়, এক অনুভববিদ্ধ শুভ ভাবনার উন্মেষ ঘটিয়ে দেয়, আমাদের বিচার বিবেককে সমুন্নত করে দেয়। এর এক একটি শব্দ রূপ গোস্বামীর। বললেন, শ্রী ভাগবত রত্নানাম রসিকানন্দ সঙ্গীনা। এই শ্লোকটার উপরে কিঞ্চিত আলোচনা। কি অদ্ভুত তার শব্দ চয়ন, তার অনুভূতি। কি বলছেন? ভক্তি নির্ভূত দোষণা। আপনি ভগবান ভক্তির পথে না এলে, ভগবানের ভজনের পথে না এলে আপনার দোষ সংশোধন হবে না। নির্ভূত দোষণা মানে দোষটা ধুয়ে যাবে কখন? ভক্তি নির্ভূত দোষণা, অনন্ত জন্মের পাপ, অপরাধ, দোষ, এগুলো ভক্তির দ্বারা যাবে। আচ্ছা, রাতের অন্ধকার কামান দাগিয়ে বন্দুকের গুলি দিয়ে রাতের অন্ধকার দূর করা যাবে তলোয়ার দিয়ে? রাতের অন্ধকার দূর করার জন্য তলোয়ার, বন্দুক, কামানের প্রয়োজন? প্রয়োজন হলো ভোরের আলো ফুটবার, সূর্য উদয়। সূর্য উদয় হলো তো রাতের অন্ধকার
দূর হয়ে গেল। বলো তোমার জীবনে ভজনার ভক্তি এলো মানে অনাদিকালের অন্ধকার দূর হয়ে গেল। তার একটা প্রমাণ নেবেন। আমি নর্দামার কিট, লেখাপড়াও জানি না, এই ব্যাসপীঠে বসবার কোনো যোগ্যতাই আমার নেই, কিন্তু এখানে হরিকথা হচ্ছে আর এত মানুষ দাঁড়িয়ে কষ্ট করে এই বর্ষণে স্নাত দিনে দাঁড়িয়ে আছেন। আপনি একটু লক্ষ্য করুন তো, ভক্তি আমাদের চিত্তকে কিভাবে নির্মল করে। এখানে নারী পুরুষ আমরা একসাথে বসেছি না, বসেছি কিনা? এখন কারো মনের মধ্যে কোনো বিকার আসছে? এর কারণ কি? এর কারণ একটাই, হরিকথা কান দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করছে। এই জন্য নারী পুরুষ একই সহবস্থানে বসলে আমাদের মনের বিকার আসার সম্ভাবনা নাই। ভক্তি ভিতরে প্রবেশ করলো মানে নির্ভূত দোষ না। আচ্ছা, একটা দৃষ্টান্ত আরো প্রকাশ করেছেন গোস্বামী। কয়লার কালত্ব গঙ্গা জলে ধুলে যাবে বাবা? সাবান দিলে যাবে? সাবানই কয়লা হয়ে যাবে, কালো হয়ে যাবে। এর উপায় কি? কয়লাটা জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিন। এই কর্মকাররা অস্ত্র তৈরি করে না, দা বটি, ওই যে হাপড় দিয়ে টেনে কয়লায় আগুন জ্বালিয়ে দেয়, ওর মধ্যে দুটো কয়লা ফেলে দিন। আগুন তদাত্ম প্রাপ্ত হলে কয়লার মধ্যে আর কালো রং দেখেন? কি রং দেখেন? সোনাকে গলালে বিগলিত কাঞ্চনের যে উজ্জ্বল বর্ণ হয়, তেজদীপ্ত বর্ণ, কয়লার মধ্যে সোনা গলানো কাঁচা রং হয়ে যায়। এখন যদি প্রশ্ন করেন ওর কালো গেল কোথায়? কয়লাটা তো আছে, ওর কালো গেল কোথায়? এর ব্যাখ্যা আমার জানা নেই। জানা আছে অগ্নির কাছে জিজ্ঞাসা করতে হবে, তোমার এমন কি গুণ আছে যে তোমাতে কয়লাটা তদাত্ম করলে কালো চলে যায়? ঠিক গোস্বামী বাদ বললেন, এই হরিনাম, এই হরিকথা, এই সাধু সঙ্গ, এই ভগবানের চরণে একটু ফুল তুলসী দিয়া ভজন, এই ভজন ভক্তির দ্বারা তোমার হৃদয়ে যখনই প্রবেশ করবে তখন আর কালো থাকবে না, তখন আর আধার থাকবে না, তোমার হৃদয়ে উজ্জ্বল ভক্তি নির্ভুল দর্শনা। হরিনাম করুন, ভাগবত শ্রবণ করুন, ভক্তিকে হৃদয়ে জাগান, দেখবেন অনন্ত জন্মের দোষ চলে গেছে। এখন এখানের যে বাতাস, এখানের যে পরিমণ্ডল, এখানে কেউ অসৎ চিন্তা করবার শক্তি হারিয়ে ফেলবে। এইখানে এখন যারা আছে তারা কোনো অসৎ চিন্তা করবার ক্ষমতায় হারিয়ে ফেলবে। এর কারণ, যেখানে ভক্তগণ মিলিত হয়ে ভগবানের গুণকীর্তন করে, সেই পরিমণ্ডলে কারা আসে জানেন? অলক্ষ্যে অনেক ঋষিমুনির আত্মা এসেছে এখানে। তারা হরিকথা শোনার জন্য অলক্ষ্যে এখানে এসেছে। যেখানে হরিকথা হয় সেখানে সবার শেষে কোথাও না কোথাও হনুমান এসে বসে, অন্য কোন রূপে, মানুষের রূপে বা কোন রূপে। যেখানে হরিকথা হয় সেই হরি স্বয়ং রাধা রানীকে নিয়ে এসে দাঁড়ান সেখানে। আমাদের দেখবার দৃষ্টি নাই, কিন্তু তিনি আছেন। এই জন্য এখানের বাতাসটা এত নির্মল। এখানে হৃদয় পাতন, এখানে কোলাহল নেই, মাথায় কারো সংসারের বোঝা নেই, এখানে হৃদয়ে কোনো পুরুষ কালিমা চিহ্ন নাই। এর একটাই কারণ, ভক্তি প্রবেশ করল তো আমাদের দোষ পাপ দূর হলো। কয়লা আগুনে তদাপ্ত হলো মানে কালত্ব, এর থেকে ভালো দৃষ্টান্ত আমার ঝুলিতে নাই। এই জন্য ভজনে প্রবেশ করুন, লাফালাফি দাপাদাপি করে কিছু হবে না। ঈশ্বরের সৃষ্টিতে এসেছেন তার ভজনের জন্য। একটু আগে আমি এক বাবার মাকে বলছিলাম বাসায় বসে, যে দেখুন ঈশ্বর হাত অন্য প্রাণীর দেননি, মানুষের ছাড়া। কারণ এই হাতটা ভগবানের আরাধনার জন্য দিয়েছেন, সব কর্ম করবার জন্য দিয়েছেন। পৃথিবী কোনো জীবজন্তুর হাত নেই, তারা পা দিয়েই হাতের কাজ করে। জিহ্বা সকলের দিয়েছেন, কিন্তু কৃষ্ণ বলার শক্তি শুকুর কুকুরের নাই, মানুষের আছে। কারণ আপনার ভজনের জন্য ভগবান এই শরীরটা দিয়েছেন, শুধু ভোগবিলাস করবার জন্য না। এই দেহটা ভজনের জন্য, এই দেহটা ভগবানের আরাধনার জন্য। এই জন্য গীতাতে ভগবান বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর, সর্বদা আমাকে স্মরণ করো। ভগবান চিন্তা যদি না করেন, চারটে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো হয়ে গেছে কত জন্মে। সাহানি সমহ সচ বিভ্রম যদ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েত। কেন হরিনাম করবেন?
কেন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করবেন, কেন ভগবানের আরাধনা করবেন, গুরু বৈষ্ণবের সেবা করবেন, আরাধনা করবেন কেন? এর কারণ একটি, ভগবত চিন্তা না এলে অসৎ চিন্তা আপনার চিত্ত আক্রান্ত করবে। একটা দৃষ্টান্ত দেখুন, কোন এক জায়গায় একটা প্রাচীরে আপনি ইট প্লাস্টার করেছেন, পরে পেইন্ট দিয়ে রং দিয়ে ওই ইটটা প্লাস্টার করার পরে রং টেনে দিয়েছেন, আর ওই রং প্লাস্টার করা ইটের পাশে রংবিহীন প্লাস্টারবিহীন একটা খালি ইট রেখেছেন। আপনি 1 বছর পরে দেখবেন বাতাসের ছত্রাকটা ওই খালি ইটে গিয়ে জমে গেছে। জমে কিনা বাড়িতে? যেটা প্লাস্টার করা, পেন্টিং করা, ওখানে কি জমে সহসা? কেন একই সাথে আছে, একটা ইটে ছত্রাক জমছে আর একটা জমছে না কেন? কারণ ছত্রাক গুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে, ওরা আশ্রয় খুঁজছে। ওই ইটটা প্লাস্টার করা না, পেন্টিং করা না, ওই জায়গাটায় ছত্রাকটা বসবার আধার পেয়েছে, আশ্রয় পেয়েছে। তো যার চিত্ত সৎ চিন্তা, ভগবানের চিন্তা নাই, আরাধনা হরিনাম নাই, ওই চিত্তে গিয়ে অসৎ চিন্তাগুলোই বাসা বাঁধে। আচ্ছা, অনেক মূল্যবান সামগ্রী নিয়ে সওদাগর জাহাজ বাঁচিয়েছে, সেই নৌকা জাহাজের মধ্য সমুদ্রে যদি 1 ইঞ্চি একটা ছিদ্র হয়ে যায় আঘাত লেগে, অত বড় জাহাজটা এবং অত বড় নৌকাটা 1 ইঞ্চি ছিদ্র ঢুকিয়ে দিতে পারে। তেমনি ভগবান চিন্তা, সৎ চিন্তা ছেড়ে দিয়ে ওইটুকু ছিদ্রের মধ্যে দিয়ে অসৎ চিন্তা আপনাকে 1 মুহূর্তের জন্য নরকগামী করে দিতে পারে। ঈশ্বরের চিন্তাটা কেন করতে হবে? কেন ভগবান চিন্তা, সৎ চিন্তা মনে করতে হবে? ঋষিমণিরা পাগল ছিলেন, যুগ যুগান্তর তপস্যা করছেন তারা নিত্য নিরন্তর। কারণ কি? হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করছেন বেনাপোলের জঙ্গলে বসে। কারণ কি? কারণ হরিনাম ব্যতীত ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, এই চিন্তন ব্যতীত আমাদের হৃদয়ে অসৎ ভাবনা ঢুকে যায়। আরেকটি দৃষ্টান্ত মনে পড়লো, একটা ঘরে দরজা জানলা রুদ্ধ করে দিয়েছেন, ঘরের মধ্যে অন্ধকার, লাইটটাও অফ করা। আমরা দেখবেন মাঝে মাঝে ভ্রমরবর্তী দরজা বা জানলা কিছুটা ছিদ্র তৈরি হয়, করে না? ভ্রমর দ্বারা ছিদ্র তৈরি হয়। আচ্ছা, ঘরের দরজা জানলা রুদ্ধ, পুরো অন্ধকার ঘরে, আলো জ্বালেননি, কিন্তু দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের আলোটা ঘরের ভিতরে তেজকিরণ রূপে প্রকাশ করে। খালি চোখে ঘরের মধ্যে যে রেণুগুলো, ওটা আপনি দেখতে পান না, কিন্তু ওই আলোটা ছিদ্র দিয়ে, 1 ইঞ্চি ছিদ্র দিয়ে এত তীব্র জ্যোতিকিরণ হয়, ওর মধ্যে আপনি ছোট ছোট বিন্দু দেখতে পাবেন, এবং ওইটুকু আলো পুরো ঘরটা আলোকিত করে। ভগবান বললেন, যে মুহূর্তে ভগবানকে ভুলে যাবে, তার নাম, তার লীলা, তার চিন্তন ভুলে যাবে, ওই মুহূর্তে ছিদ্র হয়ে যাবে। ওই ছিদ্র দিয়ে অসৎ ভাবনা ঢুকে তোমার হৃদয়কে বিপদগামী করবে। এই জন্য ভগবান বললেন, আমি একবার নবদ্বীপে গিয়েছিলাম, ওখানে একটা আশ্রমে দেখি 3টে হনুমানের মূর্তি, আর 3টে হনুমান 3টে মুদ্রা নিয়ে বসেছে। একটা হনুমান চোখ বন্ধ করেছে, একটা হনুমান মুখ বন্ধ করেছে, আর একটা হনুমান কান বন্ধ করেছে। আমি মহারাজকে জিজ্ঞেস করছি, মহারাজ, এইটা আশ্রমের তরুণে দিয়েছেন, এর অর্থ একটু বলবেন? বলেন, হনুমান শিক্ষা দিচ্ছে, যদি মঙ্গলময় জীবনের অধিকারী হতে চাও, তবে ওদের থেকে শিক্ষা নাও, মন্দ কখনো দেখো না, মন্দ কখনো বলো না, আর পরনিন্দা কখনো কানে শোনো না। আমরা তো এই রাজ্যে পড়ে আছি। আমি মাঝে দেখছি একজন একটা কৌটো বের করেছে, পান খাওয়া অভ্যাস, এখন আবার কৌটো পাওয়া যায় তার 3-4টে মুখ, 3-4 জিনিস রাখতে হয় ওতে। তো উনি পান খাচ্ছেন, খান, আপত্তি নেই, কিন্তু দেখি 3-4 জায়গার থেকে জিনিস বের করে জর্দা অমুক তমুক দিচ্ছেন। বাবা, এইটা খাচ্ছেন? বলে ঘাসের মতো লাগে, একটু জর্দা না দিলে, অমুক না দিলে ঠিক রস পায় না। কারণ আমাদের জিহ্বাটা এখন রস পায় না পরনিন্দা না করতে পারলে। অন্যের নিন্দা না করতে পারলে আমাদের জিহ্বায় রসই আসে না। পৃথিবীতে এর থেকে বড় দোষ আর নাই, অপরের দোষকে দেখা এবং সমালোচনা করা। আরে আপনি অন্যের দোষ দেখে দোষটা তো নিজের মধ্যেই নিয়ে নিচ্ছেন।
অপরের দোষ দেখে আপনার লাভটা কি? লাভ আর যাই হোক, নিজের ক্ষতি করছেন আপনি। অন্যের ভালোটা দেখো, অন্যের মন্দটা দেখো না, অন্যের মন্দটা বলো না। এই হলো ধর্মের শিক্ষা, এই হলো আমাদের বৈদিক শিক্ষা। শুনিলাম এই জন্য ভক্তি নির্মূল দোষ না, ভগবানের নাম ভেতরে এলো, ভজন এলো, অনন্ত দোষ দূর হয়ে গেল। আহা, গোস্বামী পাদের এই শব্দের কি মহিমা! শুনিলেন আর বললেন প্রসন্ন উজ্জ্বল শ্বেত শ্যাম। যত ভগবানের স্মরণ মনন করবে, যত দিব্য ভগবানের নাম চিন্তন লীলা চিন্তন করবে, তত তোমার হৃদয়টা প্রসন্ন উজ্জ্বল হয়ে যাবে। শব্দগুলি ধ্যান দিন। প্রতিটি জীবের ঐকান্তিক ইচ্ছা আমি যেন প্রসন্ন থাকি, আমার হৃদয়ে যেন আনন্দ থাকে। চান কিনা আপনারা? এই এত কিছু ছোটাছুটি কিসের জন্য? হৃদয়ের শান্তি বা আনন্দের জন্য। তো আমাদের হৃদয়ে টাকা থাকতেও, সুন্দরী রমণী স্ত্রী থাকতেও, বাড়ি গাড়ি থাকতে আমাদের হৃদয়ে আজকে সন্তোষ নেই কেন? প্রসন্ন নেই কেন? আমার হৃদয় আছে তো সব, অর্থ বিত্ত যশ খ্যাতি সুন্দরী রমণী, তারপরে মানুষের কাছে শুনুন, যার যত বেশি আছে তার হৃদয়ে তত বেশি যন্ত্রণা, তত বেশি তার হৃদয় অপ্রসন্ন। আমি শান্তি পাই না। আচ্ছা, প্রশ্ন করুন কেন শান্তি পাও না? ব্যাখ্যা করতে পারবে না। কেন যে শান্তি পাই না তা আমিও জানি না। এটা জানুন ভাগবত থেকে। ভাগবত বললেন ভগবানের ভজন যতদিন না করবে ততদিন চিত্তের প্রসন্নতা আসবে না। ধন টাকা অর্থ জমিদারি দিয়ে হৃদয়ের প্রসন্নতা আসে না, ওদেরই চিন্তা বেশি। একটা দৃষ্টান্ত দেই, 500 টাকা মাটি কাটার দিন মজুর যারা খাটে, এখন ওদের ঘরে গিয়ে দেখুন একটা মাদুর বিছিয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আর যারা শিল্পপতি ওদের বাড়ি যান, দুটো ঘুমের বড়ি খেয়েও বিছানায় ভালো ঘুমাচ্ছেন। এর কারণ কি? এর কারণ তার চিত্ত প্রসন্ন নয়, হাজারো কামনা বাসনা ভিড় করেছে তার হৃদয়ে। আচ্ছা, একটা মানুষের পায়ে যদি বিষাক্ত কোনো কাটা বিদীর্ণ হয়, যন্ত্রণা করবে কিনা? কথা বলো, যন্ত্রণা করবে কিনা? তার শরীরের একটা অংশে কাটা বিদীর্ণ হলে পুরো শরীর জড়জড় হয়। আর যার হৃদয়ে হাজারটা কামনা বাসনার কাটা বিঁধে আছে, তার হৃদয়ে শান্তি আসবে কি করে? তার চিত্ত প্রসন্ন হবে কি করে? এই জন্য দয়া করে, ভোগ বাসনা অনেক হয়েছে, এবার একটু ভগবানের ভজনটা, ভক্তিটা হৃদয়ে আনন্দ, তা না হলে হৃদয় প্রসন্ন হবে না। আচ্ছা, আপনাদের একটু প্রমাণ করি। এখানে প্রায় 1 ঘন্টা অধিক হয়ে গেছে। আপনাদের এখানে কারো জল পিপাসা লাগলে এখন জল চাইতেও পাচ্ছেন না, আমি আপনাদের দেব না। চা বিস্কুট তো দেবই না। আর আপনারা মাটিতে বসেছেন, অনেকের গরম প্রবাহ লাগছে। আচ্ছা, এরপরেও আপনি মাটিতে বসে 1 ঘন্টা জলবিহীন চা বিনার, মানুষের সব থেকে কঠিন কোনটা জানেন? একজন কথা বলবে আর তার সামনে 1 ঘন্টা আপনি নীরবে থাকবেন, এর থেকে কঠিন কাজ পৃথিবীতে না। এটা অন্য জায়গায় পারবেন না। একজন কথা বলছে আর আমরা 1000 মানুষ নীরব হয়ে যাচ্ছি, আপনি কোনো কথা বলার সুযোগ পাচ্ছেন। এই কঠিন অবস্থাটা একমাত্র ভাগবতে ছাড়া অন্য জায়গায় আপনি পারবেন না। এত কঠিন অবস্থায় বসেও এখন অশান্তি হচ্ছে মানে না শান্তি হচ্ছে? এর কারণ কি? এখন চা যোগ নাই, জলযোগ নাই, আপ্যায়ন নাই। এখন আপনারা এইখানে বসে এর মধ্যে মনে শান্তি পাচ্ছেন কেন? বলেন একমাত্র ভগবান ভজনে হৃদয়ের প্রসন্নতা আসে, অন্য কারণে আসে না। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে একটু ভগবানের জপ করে যে মানুষটা বাইরে আসে, তার দিকে তাকিয়ে দেখবেন কতটা শান্ত স্নিগ্ধতার উপলব্ধ। ভগবানের মন্দির থেকে আরাধনা করে আরতি করে যখন কেউ বেরোয়, ভক্ত তার মুখের দিকে তাকাবেন, কতটা প্রসন্নতা। সুবিজন ভগবানের ভজন করুন, এছাড়া মঙ্গলের কোনো পথ খোলা নেই, নান্য পন্থা অন্য কোনো পথ খোলা নেই। সুবিজন এই জন্য বললেন প্রসন্ন উজ্জ্বল চেতসাম, তোমার হৃদয় প্রসন্ন হয়ে যাবে। তুমি শান্তি চাও তো, হৃদয়ের প্রসন্নতা চাও, এটা ভজন ছাড়া হবে। ভগবানের ভজন করবেন কেন জানেন? আচ্ছা, ভজন করলে দুঃখ আসবে, বেশি আসবে, পরীক্ষাটা বেশি আসবে। আপনি প্রতিকূল অবস্থার মধ্যে বেশি পড়বেন,
কিন্তু ভক্তের জীবনে দুঃখ এলেও, রোগ শোক এলেও হবে না, শান্তির অভাব হবে না। কেন জানেন? একবার একজন সন্ন্যাসী সর্বত্যাগী এই গেরুয়া বসন পরে এক নগর দিয়ে যাচ্ছে তার আশ্রমে। এখন এক বিষয়ী লোক, যখন ঝড় ঝড় বৃষ্টি নেমেছে, সেই সন্ন্যাসী এক বিষয়ীর ঘরের চালের শেষ বলে মনে হয়, যেখান থেকে ঝড়টা পড়ে, ওইখানে উনি কিছুক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন। আর ওই বিষয়ী ভদ্রলোক সে কি করেছে জানেন? সারাদিন ব্যবসা করে টাকা রোজগার করেছে, ভালো মন্দ বাজার করেছে, পুত্র কন্যা ভালো মন্দ চর্বচেষ্য লেচ্চপেও খেয়েছে, আর গরুগুলো গোয়ালে বাঁধা, পুত্র কন্যাগুলো সুখে ঘুমিয়েছে। আর ঝড় ঝড় বৃষ্টির দিনে দুগ্ধ ফেনে নিব শয্যায় তার স্ত্রীকে একটা পান সেজে দিয়েছে। আর এই বিষয় লোকটা পান খেতে খেতে স্ত্রীর সাথে রসালাপ করছে বিছানায় বসে। আর বললেন, বাইরে বৃষ্টি, একটু জানলাটা খুলে দাও। যেই জানলা খুলেছে, দেখে সর্বত্যাগী এক সন্ন্যাসী তার ঘরের শেষের কাছে দাঁড়িয়ে, এবং ইনি ছিলেন ভগবান বিদ্বেষী। উনি সন্ন্যাসীকে দিকে সুযোগ পেয়ে গেছেন। বলে, কি গো সন্ন্যাসী, আমার দিকে তাকাও, আমার সুখটা বর্ণনা শোনো। আমি আজ 5,000 টাকা রোজগার করেছি, ওটা ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছি। আমার গরুগুলি গোয়াল তোলা হয়ে গেছে, আর আমার পুত্র কন্যা আনন্দে ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। আর আমি এই শুভসজ্জায় স্ত্রীর সাথে আলাপ করছি পান চিবাতে চিবাতে, আর তুমি সন্ন্যাসী কি করছো? আমার শেষের কাছে দাঁড়িয়ে গেছো। সাধু দেখলে কারো কারো একটু অপমান করার ইচ্ছা জাগে, সজ্জন দেখলে। সাধু তখন নীরব শান্ত ভূমিকায় হেসে বললেন, তোমার আনন্দের সংবাদ বলা যদি শেষ হয়, এবার আমার আনন্দের সংবাদ শোনো। তুমি যে অর্থটা রোজগার করেছো, ওটা তোমার সাথে যাবে না। আর আমি সারাদিন ভগবান ভজন করে যেটা অর্জন করেছি, ওটা আমার সাথে পরকালে চলে যাবে। একটা জিনিস বলি, উপার্জন সাথে যায় না, অর্জন সাথে যায়। আপনি এই 2 ঘন্টা বসে যে সাধু সঙ্গে হরিকথা ভক্তি অর্জন করছেন, এইটাই সাথে যাবে। কিন্তু সারা জীবন যে উপার্জন করেছেন, ওটা কেমন রেখে যেতে হবে জানেন? আচ্ছা, আমি মারা গেলাম, আমার ব্যবহৃত কাপড় চোপড়, কাঁথা, বিছানা বালিশ, ছাতি লাঠি দিয়ে দেয়, ওগুলো দূষিত হয়ে গেছে, বাবা পড়েছিল, বলে ওগুলো চিতায় দিয়ে দাও। বাবার শখের জিনিস বাবার সাথে দিয়ে দাও। এটা হাতে যদি 1 ভরি ওজনের সোনার আংটি থাকে, কি বলে ওরা? শখের জিনিস দিয়ে দাও চিতায়। কান্নাকাটির মধ্যে খুলে নিয়ে ঘরে তুলবে, আপনারে ঘরে তুলবেন। এই জগতের ফাঁকিবাজিটা আমরা মায়ার চশমা পরও তো বুঝতে পারি না। এখন আপনি যা উপার্জন করেছেন সব কেড়ে নেবে। 1 মাস পরে আপনার সন্তান তফসিল অফিসে গিয়ে বললে, বাবার নাম কেটে দিয়ে আমার নাম বসান। কিন্তু যেটুকু গোবিন্দ চরণে তুলসী দিয়েছেন, এই হাত তুলে ভগবানকে একবার ধ্বনি দিয়েছেন, একবার হরিকথা শুনেছেন, এই অর্জনটা আপনার জীবন থেকে যাবে না। অর্জন করুন। আচ্ছা, আজ এখানে হরিকথা শুনে আসতে গিয়ে কাউকে বলে এসেছেন আমি উপার্জন করতে যাচ্ছি? এটা দোকানে অফিসে যেতে গেলে বলেন, এখানে আসার সময় বলেছেন আমি ধর্ম অর্জন করতে যাচ্ছি, জ্ঞান অর্জন করতে যাচ্ছি। অর্জনটা সাথে যায়, আর উপার্জনটা রেখে যেতে হয়। সুধীবৃন্দ, যা রেখে যেতে হয় তাই সঞ্চয় করে গেলাম, যা সাথে যায় তা সঞ্চয় করলাম না। সুধীবৃন্দ, এই জন্য ভক্তের জীবনে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসে, সেটা কিভাবে ভক্ত গ্রহণ করে দেখুন। ওই সন্ন্যাসী বলছে, তোমার উপার্জন লোক খেয়ে নেবে, আমার হরিনাম ভজনটা আমার সাথে যাবে। আর শোনো, তুমি যে বলছো না তোমার গরুগুলো গোয়ালে তোলা আছে, আমার কাপড় পশুগুলো অনেক আগে আমি তুলে রেখেছি, নিশ্চিত ওরা জ্বালাতন করে না। আর তুমি যে বলছো তোমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার কামনা বাসনা আমার হৃদয়ের মধ্যে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, ওরা জ্বালাতন করে না। আর তুমি যে বলছো তোমার স্ত্রীর সাথে রসালাপ করছো, শোনো, তবে আমিও আমার হৃদয় মন্দিরে বসে আমার প্রিয় দেবতা ভগবানের সাথে আমি আলাপ করছি, মত বিনিময় করছি, এই রসে আমি আনন্দ পাচ্ছি। আর তুমি কি বললে?
যে আমার শেষে দাঁড়িয়ে বৃষ্টি তুমি সারা রাত ঝরো যাতে ও কষ্ট পায়, আর আমি বলি শোনো সারা জীবন বৃষ্টি হোক তবু আমার আনন্দের কমতি হবে না, আমার হৃদয়ে দেখো। এই জন্য হৃদয়ের প্রসন্নতা ভজনেই আসবে, বিষয় আসবে না। ধন জন পুত্র পরিবার থাকলেই হৃদয়ে শান্তি আসবে। পৃথিবীতে আত্মহত্যার সংখ্যা কোথায় বেশি জানেন? আমেরিকাতে। পৃথিবীতে সব থেকে বেশি আত্মহননের সংখ্যা আমেরিকায়। এর কারণ কি? এই ভোগবাদী জীবনে ওরা মানসিক শান্তি পায় না। ওদের অর্থ আছে, বৃত্ত আছে, বৈভব আছে, মানসিক শান্তি নেই। ওই দেশের নিয়ম যদি বলি আপনি উঠে যাবেন এখান থেকে। স্ত্রী নাইট ক্লাবে মদ খেয়ে নেচে ভোরবেলায় বাড়ি আসবে, স্বামী যদি তাকে প্রহার করবার জন্য কটু কথা বলে হাত তোলে 999-এ কল করে আপনাকে পুলিশে দিয়ে দেবে। কারণ স্বাধীন, কারোর স্বাধীনতা আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। তাদের মানসিক শান্তি থাকে। এবং আমার মনে হয় সারা পৃথিবীর অশান্তির মূলে ওরা, এ কথা মাইকে বলা উচিত নয়, কিন্তু সারা পৃথিবীর আজকে অস্ত্রের মহড়া তারাই। স্বামী বিবেকানন্দ আমেরিকায় চিকাগোতে বলেছিল, শোনো তোমাদের প্রযুক্তি আছে, বিদ্যা আছে, কিন্তু শান্তি তোমাদের নাই। শান্তি যদি পেতে চাও ভারতবর্ষের সনাতন ধর্মের কাছে হাত পাততে হবে একদিন, গীতা ভাগবতের কাছে হাত পাততে হবে তোমাদের একদিন। এর প্রমাণ নেবেন 70 বছর বয়সে স্বামী প্রভুপাদ আজ আমেরিকার বুকে গিয়ে হরি নামে সারা পাশ্চাত্যকে কাঁপিয়ে দিয়েছেন। আমেরিকার নাইট ক্লাবে যারা অর্ধলগ্না হয়ে মদ খেয়ে নৃত্য করছে, তারা এখন রাধা কুণ্ডে, তারা মায়াপুরে লাল করে শাড়ি পরে ভগবানের আরতিতে কীর্তন করছে। এই মেয়েরা, এই বিদেশিরাই, তারা কি এমনি এসেছে? শান্তি পেয়েছে তারা। ইসকনের বদৌলতে আজকে মায়াপুরে গিয়ে দেখুন হাজার হাজার বিদেশিরা ঐশ্বর্য ত্যাগ করে তারা ভগবানের নামে, জর্জ হ্যারিসনের মতো পপ তারকা, তিনি রাজপথে নৃত্য করেছেন করতাল বাজিয়ে। ওনার মৃত্যুর পরে বলেছিল আমার চিতাবর্ষণা ভারতে বিমানে করে এই মাটিতে ছড়িয়ে দিও, যে মাটিতে গৌরাঙ্গ প্রভু লীলা করেছেন, শ্রীকৃষ্ণ লীলা করেছেন, রাম ভগবান লীলা করেছেন। এই জন্য ভজন করুন, শান্তি অন্য কোথাও নাই। দয়া করে এই কথাটি মেনে নিন যে শান্তির দরকার, হৃদয়ের প্রসন্নতা দরকার। উজ্জ্বল চিত শাম হৃদয়ে আলো জেলে উঠবে, তাতে আর অন্ধকার থাকবে না। ছোট্ট দুটি লীলা বলে পাঠ বিশ্রাম করি। ভজন করলে কি পাবেন? দুটো লীলা খুব আমার মার্মিক লাগে, হৃদয়টা দ্রবীভূত হয়ে যায়, চোখ সজল হয়ে ওঠে। এখান থেকে প্রায় 600 বছর আগের ঘটনা। মহারাষ্ট্রে শ্রীরাম পন্থজি বলে একজন মুসলিম সম্রাটের, তিনি একটা অধিকার করেছিলেন। তিনি ভগবান বিট্টল অর্থাৎ গোবিন্দের ভজন করতেন। মহারাষ্ট্রে গোবিন্দকে বিট্টল বলে ডাকে ওরা, পাণ্ডবিক বিট্টল ভগবান। তো ভগবানের উপাসনা করে, আরাধনা করে। মন্দিরে বসে আরাধনা আর বাইরে এসে যদি জীবের প্রতি দয়া করুণা না দেখান, তাহলে ওই উপাসনা খুব বেশি ভগবানের নিকটে নিয়ে যাবে। উনি আরাধনা যেমন করেন, জীবের সেবাও করেন। একবার মহারাষ্ট্রে দুর্ভিক্ষ লাগলো, ওনার জমানো সমস্ত অর্থনী, অন্ন আর জীবের কল্যাণে, মানুষের কল্যাণে বিলিয়ে দিলেন। যখন ঘরে অর্থ নাই, কি বলবো মা আপনাদের, রাজকোষ থেকে গোপনে কিছু অর্থ নিলেন যে পরে দিয়ে দেবেন। ওই রাজকোষের অর্থ দিনদুঃখীদের, মুমূর্ষ মানুষের মাঝে বিতরণ করলেন, তাদের অন্ন, তাদের বস্ত্র। একদিন এই বাদশাকে একজন কর্মচারী বলল, আপনি কি জানেন আপনার শ্রীরাম পন্থজি আপনার অর্থ অপহরণ করে নিয়ে বড়লোক হচ্ছে? রাজা সন্ধান নিয়ে জানলেন যে হ্যাঁ, ও কিছু অর্থ নিয়েছে। সঙ্গে সঙ্গে বললেন 4 জন গিয়ে ওকে পিঠ মোড়া দিয়ে বেঁধে আনো, আমি ওর মৃত্যুদণ্ড কার্যকর করবো। এত বিশ্বাস করেছিলাম ওকে। উনি ভগবানের মন্দিরে প্রার্থনা করছেন আর বললেন, হে বিট্টল, হে গোবিন্দ, আমার একা ভালো থেকে ভালো থাকা নয়, তুমি জীবের কল্যাণ করো। আমি যেন দুহাত ভরে মানুষের পাশে দাঁড়াতে পারি, বিপদে তাদের পাশে দাঁড়াতে পারি, এই কৃপা করো। চোখের জলে কাঁদছে। এই 4 জন সেনা গিয়ে মন্দিরে প্রবেশ করতে যাবে। ওনার সহধর্মিনী বললেন,
এক পাও আপনারা ভেতরে দেবেন না উনি বাইরে না এলে। যারা সতীসাধ্যী রমণীরা, যারা পবিত্রতা রমণী, এদের ভিতরে একটা তেজ কাজ করে। যারা স্বপ্নেও অন্য পুরুষের কল্পনাও মনে করে না, স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী হয়, এই সতী গুণবতী নারীর মধ্যে একটা তেজশক্তি বিরাজ করে। উনি এমন ভাবে শব্দটা প্রয়োগ করেছেন, ওরা ওখানেই দাঁড়িয়ে গেছে, মন্দিরে প্রবেশ করে। উনি বেরিয়ে আসার পরে বললেন, সম্রাটের নির্দেশ আপনাকে বেঁধে নিয়ে যেতে হবে। বেঁধে যখন নিয়ে যাচ্ছে, ওনার গ্রামে একটা বিঠ্ঠলজির মন্দির ছিল, বললো 2 মিনিট দাঁড়াও। ওই হাত বাঁধা অবস্থায় ভগবানের চরণে বলছেন, প্রভু সাজা যদি পেতে হয় তুমি দাও, অন্য কারোর কাছে আমি সাজা চাই না। সাজা যদি পেতে হয় আমি তোমার কাছ থেকেই পাবো, অন্য কারো দিয়ে আমাকে সাজা দিও না। এই কথাটা চোখের জলে নিবেদন করাতে কি ঘটেছিল জানেন? এই কলিযুগের ঘটনা, 500 বছর আগে, মাত্র 600 বছর আগে মহারাষ্ট্রে ভগবান মন্দির থেকে একটা যুবকের রূপ ধরে ওই সম্রাটের কাছে চলে গেল। সম্রাট, এইতে মণিমুক্তা আছে, হীরা আছে, সোনা আছে। শ্রীরাম পন্তজি আপনার রাজকোষ থেকে যে সম্পদ নিয়েছিল তার অনেক হাজার গুণ বেশি, এগুলো আপনি নিয়ে নিন, ওকে মুক্তি দিন। ওই যুবকের তেজদীপ্ত চেহারা দেখে সম্রাট, তার এরকম চেহারা কারো হয়? এমন চোখ কারো হয়? এমন মধুর কণ্ঠ কারো হয়? কে তুমি? তোমাকে কে পাঠিয়েছে? বলে, আমার পরিচয় নেবেন? আমি শ্রীরাম পন্তজির বাড়ির চাকর। ভগবান আজ ভক্তের ভার পাওয়ার জন্য পরিচয় দিচ্ছেন, আমি ভক্তের চাকর। তোমার মতো মানুষকে চাকর করে রেখেছে শ্রীরাম, আর এত সম্পদ ওর কাছে। বলে, এটা নিয়ে নিন, ওকে মুক্তি দিয়ে দিন। তখনও পৌঁছায়নি, ওই সেনারা শ্রীরাম পন্তকে নিয়ে ওর চলে যাওয়ার দিকে সম্রাট তাকিয়ে দেখছে, এরকম হীরা জহরাত আমার রাজকোষেও না। উনি স্তম্ভিত হয়ে গেলেন। 4 জন যখন তাকে বেঁধে এনেছে সামনে, তখন শ্রীরাম পন্তজি উঠে গিয়ে বলছেন, তুমি আগে বলো এই সেবককে, এই কর্মচারীকে তুমি কোথায় পেয়েছো? সম্রাট, আমার কোনো কর্মচারী নাই। বলে, তবে এই সোনা মোহর কে পাঠালো? বলে, কে নিয়ে গেল আপনার কাছে? বললো, তোমার বাড়ির কর্মচারী, তোমার বাড়ির চাকর। বুঝতে বাকি রইল না কে এসেছিল। মন্দিরে গিয়ে কি বলছে জানেন শ্রীরাম পন্ত? কে তোমাকে আমার ভার করিতে বলেছে? কেন আমার ভার তুমি করিতে যাবে? গোবিন্দ বলেছেন, অনন্য চিন্তান্ত মানা যেই জানা হয়ে যুবাসে তেষাং নিত্যামি চিন্তনাম যদস্যে ভগবহম্মহম। যে অনন্য চিত্তে আমার স্মরণ গ্রহণ করে, তার সব দায়িত্ব আমি মাথার উপরে গ্রহণ করি। আমি মহৎ করি তার দায়িত্ব। একটা দুটো দৃষ্টান্ত নয়, হাজারটা কোটি দৃষ্টান্ত ভগবান এই জগতে রেখেছে। যে আমার ভাবনা ভাবে, আমি তার ভাবনা ভাবি। ভগবান বলছেন, দেখো, যে আমার ভক্ত হয় আমি তাকে মাথার উপর করে রাখি, আমি তার দাস হয়ে যাই। ভক্ত বিনা মুকুটমণি মে ভক্ত কা দাস, আমি ভক্তের দাসানুদাস হয়ে যায়। শুনবেন, আমাদের পশ্চিম বাংলায় একজন প্রাইমারি শিক্ষক ছিলেন, আর তার একটা অভ্যাস ছিল প্রতিদিন ভগবানের পূজা আরাধনা আহ্নিক করতে গিয়ে স্কুলে যেতে দেরি হয়ে যেত। প্রধান শিক্ষক বললেন, চাকরি ছেড়ে দিন, এভাবে প্রতিদিন বিলম্ব করে স্কুলে আসা যাবে না। নাম ছিল হরিদাস। বাস্তব ঘটনা শুনুন। হরিদাসকে বলছেন, আগামীকাল স্কুল ভিজিট করতে আসবেন মন্ত্রণালয় থেকে, আপনি কালকে অন্তত দয়া করে সময় মতো আসবেন, না হলে আপনার চাকরি থাকবে না। এই সতর্কবাণী দিয়ে দিলেন। সুধীবৃন্দ, প্রভাতে উঠে নিত্য তিনি ভগবানের মন্দিরে যান। আর সেদিন এমন করে ভগবানের ভাব এলো, চোখে জল এলো, কখন যে 10টা বেজে গেছে তার স্মরণই নেই। যখন 10টা বেজে গেছে, তখন বেরিয়ে উনি স্কুলে যাচ্ছেন এই ভেবে যে আজকে রিজাইন দিয়ে আসবেন, চাকরি তো থাকবে না। উচ্চ মহলের লোকজন এসেছে। ওনার যেতে যেতে 12টা বেজে গেছে।
উনি যখন অফিসে একটা ভারাক্রান্ত মন নিয়ে যাননি, উনি গিয়েছেন চাকরি যদি না থাকে ভালোই, না খেয়ে মরবো তবু ভগবানের ভজনেই থাকবে। যেই অফিস কক্ষে ঢুকেছেন, শুনুন, প্রধান শিক্ষক বা স্কুল পার্ষদ কমিটি বৃন্দ এগিয়ে এসে বলছেন, হরিদাস স্যার আজ ধন্য আপনি। আরে আপনার ব্যবহারে, আপনার উপস্থাপনায় কর্তৃপক্ষ এত খুশি হয়েছে, আমাদের অনেক অনুদান দিয়ে গেছেন ওপরে স্যাররা। উনি ভাবছেন আমি আসিনি বিধায় আমাকে অপমান করছে, বলে ক্ষমা করবেন, আজকে তো আমি স্কুলে হাজিরা দেইনি, আসিনি, আপনি আমাকে 4 দিন থেকে বরখাস্ত করে দিন। বলে ঠাট্টা করছি না হরিদাস বাবু, আপনি তো হাজিরা বইতে সই করেছেন, দেখে আসুন। হাজিরা বইতে খুলে দেখে ভগবানই ওনার ভূমিকায় এসে হাজিরা দিয়ে উনি সমস্ত কর্তব্য পালন করেছেন। হরিদাস বাড়ি এসে ঠাকুরকে বলছেন, সারা জীবন যাদের দায়িত্ব পালন করলাম তারা কেউ দায়িত্ব নিতে চায় না, তোমার দায়িত্ব নেওয়ার জন্য তুমি আমার ভূমিকায় হাজিরা নিয়েছো, চাকরি যদি করতে হয় তোমার চাকরি করে জীবনে ছেড়ে দিলেন, ভগবানের ভজনে মনোনিবেশ করলেন। আমি একটা আবেগতাড়িত হয়ে যাচ্ছি, এটা আমার আবেগ নয়। ভগবানকে ভজন করলে তার মতো কৃতজ্ঞ কেউ নাই। ভগবানের ভজন করুন। আমাদের অর্জুন মিশ্র 2 দিন তার ঘরে কোনো খাদ্য নাই, ছেলে মেয়ে না খেয়ে আছে, মার কাছে চিৎকার করে বলছে মা খেতে দাও, মা হয়ে মুখে অন্ন দিতে পারছে না। আর উনি গীতা নিয়ে পড়েছেন, অর্জুন মিশ্র গীতায় 9ম অধ্যায় পড়ছেন যে অনন্যভাবে ভগবানের শরণ নেয় তার দায়িত্ব যোগক্ষেম ভগবান বহন করে। উনি বললেন এটা ঠিক না প্রভু, তুমি দিলে দিতে পারো, মাথায় করে বলে দাও, এ আমি বিশ্বাস করি না। হস্তলিখিত গীতার এই বহম্মহম শব্দটা কেটে দিয়ে লিখলেন তদাম্মহম, তুমি দিলে দিতে পারো, বলে দাও, এটা আমি বিশ্বাস করি না। উনি ভিক্ষায় বেরোলেন, যদি দুমুঠো পায়, ঝড় এলো, ঝঞ্ঝাবাত এলো, মানুষের দুয়ারে যেতে পারেননি। সন্ধ্যার একটু আগে বিফল মনোরথ হয়ে বাড়ি ফিরছেন, এসে দেখেন তার স্ত্রী দেহ ফল খাদ্য নিয়ে সন্তানদের খাওয়াচ্ছে আর ওনার জন্য প্রসাদ করে রেখেছেন। বলে নগো তুমি কোথায় পেলে? বলে তার মানে তার আগে একটা কথা বলো, তোমার ভিতরে নির্দয়তা কোথায় থেকে এলো, নিষ্ঠুরতা? কি বলছো বুঝতে পারছি না, আমি কার প্রতি নির্দয় হলাম? তোমাদের কিছু খাওয়া পড়া দিতে পারছি না বলে? বলো না গো, তুমি বাড়ি থেকে যাওয়ার পরে 2টো বালক এসেছিল, মাথায় ঝুড়ি বাজরা নিয়ে এই দেব ফল আহার্য বস্তু নিয়ে যাচ্ছে, মা মা দুয়ার খুলে এগুলো ঘরে নাও। আমি বেরিয়ে দিকে 2টো বালক, ওদেরকে প্রশ্ন করলাম তোমরা কারা? কৃষ্ণ বলরাম কি উত্তর দিয়েছিল জানেন? আমরা কুলিগিরি করি না, আমাদের যারা ডাকে মাথায় দায়িত্ব দেয় আমরা তাদের বোঝা বহন করি। হঠাৎ দেখছেন এই বালকের বুক দিয়ে রুদি ঝরছে, কাঁটা দাগ। বলে তোমাদের বুককে কে আঘাত করলো? ওই যে গীতার শ্লোকটা কেটে দিয়েছেন, মহম্মহ গোবিন্দ আর গীতার মধ্যে কোনো পার্থক্য নেই, গীতা আর গোবিন্দ হৃদয় এক। ওই অক্ষর কাটাটা গোবিন্দের বুক চিরে রুদি ঝরছে। বলে মা সময় মতো তোমার গৃহে খাদ্য নিয়ে আসতে পারি, তাই ব্রাহ্মণ আমাকে মেরেছে। আচ্ছা তুমি তো আমার নিষ্ঠুর ছিলে না, অতটুকু বালককে নিয়ে প্রহার করে? উনি বুঝতে বাকি রইল না, উনি গীতার পৃষ্ঠা খুলে দেখে ভগবান নিজে হাতে লিখে দিয়ে গেছে, আমি শুধু দেই না, আমি মাথায় করে বইয়ে দেই যে আমার। এরকম হাজার কোটি দৃষ্টান্ত জগতে আছে। আমি বলবো ভরসা যদি করতেই হয় তবে ভগবানের কাছে ভরসা করুন। রক্ষাকর্তা তিনি, আশ্রয়দাতাও তিনি, সবকিছু বলে তিনি। আপনাদের এই শ্রীমন্দিরে এই বর্ষণমুখর দিনে যেটুকু হরিকথার পরিমণ্ডল পরিবেশ, সেটুকু আপনাদের কাছে নিবেদন করি। সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য সাধুমুখে হরিকথা বেশি বেশি শুনুন, এটাই একমাত্র পথ আমাদের অন্ধকার দূর করে আলোর পথে, ভক্তির পথে ফেরা। আপনাদের জয় হোক, এই কমিটির মঙ্গল হোক,
এমনি করে বাকি দিনগুলো আপনাদের স্নিগ্ধ উপস্থিতিতে আপনারা হরিকথা শ্রবণ কীর্তন করবেন। এইটুকু প্রত্যাশা রেখে আমি সবার কাছে একটু ভিক্ষা চাইছি। সে ভিক্ষাটা অর্থের না। আপনারা যে যেখানে দাঁড়িয়ে বসে আছেন, আপনাদের পায়ের ধুলোটা বাতাসে উড়িয়ে আমার মস্তকে দিবেন, যাতে আপনাদের মতো ভক্তের সান্নিধ্যে এমনি করে গৌর গোবিন্দের কথায় প্রতিপাদিত করতে পারি। যেমন শ্রীরাম যেমন তাই গৌর প্রেমানন্দে।